বলো তোমার কি সমস্যা? আমার দান? হ্যাঁ, কি সমস্যা? কাঁদছো কেন? দেখুন আমার ভুলটা দেখুন। ভুলটা কি কি হয়েছে বলবো তো? ওই দেখুন, হ্যাঁ আমার নাম হচ্ছে হ্যাঁ ক্ষুদিরাম পাল। ক্ষুদিরাম পাল। হ্যাঁ, দেখি তো কি লেখা আছে। টাইটেলে গন্ডগোল এই, স্যার। কি করছো কি করছো তুমি? কি ওই করছো? দেখুন। ওরে বাবা রে, নাম হচ্ছে ক্ষুদিরাম পাল, লিখে দিয়েছে ক্ষুদিরাম। শালা কায়ে কি হইয়েছে দেখ দেখিনি। ওইটাই এখন গন্ডগোল। তুমি ক্ষুদিরাম, তোমার উপরে নাম, টাইটেল তো একবার তলাই ফেলে দিয়েছে। শালা ক্ষুদিরাম, আমার নামে ভুল দেখ দেখিনি। নাম সংশোধন। হ্যাঁ হ্যাঁ, ক্ষুদিরাম পাল। নামটা গন্ডগোল নয়, ওই টাইটেলে গন্ডগোল। তাই তো দেখছি তো টাইটেল নিন, এটা ঠিক করে দিন, ঠিক করে দিন। সংশোধন ঠিক আগে হয়ে যাবে। ওইটাকে ওইটা বাদে ঠিক চুল করে দাও। করে দেন। ঠিক হয়ে যাবে। ক্ষুদিরাম চুল। কোনো চিন্তা নাই ক্ষুদিরাম, তোমার ওটা পাল্টিয়ে দেওয়া হবে। বেশ স্যার। এই শালা যে লিখে দিয়েছে পণ্ডিত বটে। আমার যদি হয়তো যে শালা লিখে দিয়েছে বুক কেলে রাস্কেল, কি রে ননসেন্স। আগে রাগে হয়ে গেছে, রাগে রাগে। আচ্ছা, আর কি কোনো সমস্যা আছে? না না, ওইটাই এইটাই সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আসুন। তাহলে আপনি আসুন, আপনার সমস্যার সমাধান হয়ে যান। এরপর স্যার, হ্যাঁ, আমার না রেশন কার্ডের নামটা ভুল আছে। তোমার নাম ভুল? আমার নাম হচ্ছে শান্তি। এই দেখেন লিখেছি কি শান্তি। তোমার নাম শান্তি। তো কি লেখা আছে দেখি তো, দেখি দেখেন তো। ভালো করে আধারে আরে শুনে গোলমাল আছে বোধ হয়। এই রে, এই যা, শান্তি জায়গায় খয়াকা। এই যা, কম্পিউটার এইরকম ভুল। শান্তি জায়গায় আচ্ছা এই তোমাকে অত ভাঙালি করতে হবে না। অনেক নাম দেখেছি, তোমার মতো এই নাম দেখি। আমি নামটা ভুল বলেছি না, ওরা নামটা ভুল দিয়েছে। কম্পিউটার, হ্যাঁ। কম্পিউটার খেতে পাই নাই দিয়ে ওই ঠিক আছে ঠিক আছে, তোমাকে ব্যাখ্যা করতে হবে না, আমরা সংশোধন করে দিচ্ছি। নামটা সংশোধন করে দিতে হবে। আপনারা ভুল করবেন, বারবার দৌড়ি দৌড়ি আমরা আসবো নাকি দুয়ারে সরকারে? কোনো আসো চিন্তা নাই, বাবা। সব ঠিক হয়ে যাবে, সব এই ঠিক তো হয়ে যাবে। আচ্ছা, এবার শান্তি লিখে দিচ্ছি, শান্তি। ভালো করে নামটা লিখে নেন। ওরে শালা দুয়ারে আচ্ছা লক্ষ্মীর ভান্ডারটা ও কর। কাকা, কাকা তুমি অনেকক্ষণ ধরে ঝামেলা করছো। তোমার এই দুটো বিটিকে নিয়ে তো তোমার প্রবলেমটা কি বলো? কে? এই দুটো বিটি নিয়ে তো, কার দুটো বিটি? ওই দুটো কি বলছে গো? ঠিক আছে, ঠিকই তো বলছে। এই, আরে, পুলিশের চাকরি বলে ভাষা রেখে কার? হ্যাঁ কার বিটি? ওখানে আমার বিটি নয়, আমার শাশুড়ির বিটি। মাকে দিকে বললাম চুলগুলো পাকিয়ে পাকিয়ে আয়, আমার সঙ্গে চলে যে বিটি সাইকি। আমাকে বললাম, এই, এই, হারামজাদা। শালা, না না আমার বউকে বিটি বলছে। এরপর তোমার বলবে লাদনি, মাকে মুখে এবার চুন লাগাবি। একেবারে ভয় পাবো নাই, ধরে চুপ করে। স্যার আমার আধার কার্ডে ভুল হয়ে গেছে স্যার। কি হলো তোমার? আধার কার্ডে ভুল হয়ে গেছে একটু। তোমার নাম? পায়েল নাম বাগদির নাম পায়েল বলছি, তারপর ঘায়েল লিখে দিয়েছি। এই, হ্যাঁ? আমার নাম পায়েল বাগদি, ঘায়েল লিখে দিয়েছি। ও, পায়েলের জায়গায় ঘায়েল হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, ওর যা চেহারা তো যাকে তাকে ঘাইল করে ফেলে, একবার চোখ মেজে ঘাইল। আমি ভুল, তাহলে আসলটা কয়। আপনি কি আছেন? আচ্ছা ঠিক আছে, যাও। তোমার কি সমস্যা? আমার নাম রূপালী, লেখা আছে উটকোপালি। কি কি? আমার নাম রূপালী, লেখা আছে উটকোপালি। তোমার নাম রূপালী? হ্যাঁ লেখা হয়েছে উঠ কপালি। নামটা ঠিক করে দেন তোর যা স্যার। কপাল উটের মতনই বট। নামে ভুল সব এই জায়গা কোথায় যেতে, আমাদের তাই নামে ভুল নাই। হ্যাঁ, তাই তো দেখছি। আমার আচ্ছা, ঠিক আছে। আমার নাম ঠিক আছে, আমার নাম হলধর। তোমার নাম হলধর? আগে দেখে না বা ওই ধরে ফেললেন না। তোমার ব্যবস্থা পরে করছি, দাঁড়াও, নাও দাও। এই যে মশাই, এবার আপনার লাইন। এই যে, এই যে। পরের সপ্তাহে চলে আসবেন, আমি যাই, তারপর ব্লকে দেখা করবে, তাহলে সব ব্যবস্থা হয়ে যাবে। আমি আগে যাই। ওরে আমার গিন্নি রে, লক্ষ্মী ভান্ডারটা লিখে নিবি, হ্যাঁ, আমি যাই। লক্ষ্মী ভান্ডারটা লিখে নিবি। স্যার, হ্যাঁ। এই লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছিলাম। এই যে আমি আচ্ছা, আগে ওইখানে লক্ষ্মী ভান্ডারের জন্য। হ্যাঁ, স্যার।
নাম সর্বাণী, স্বামীর নাম হলধর। আচ্ছা, বাপের বাড়ি কাগজপত্র দিয়েছে তো? হ্যাঁ, সব দিয়ে আছে। ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট? হবে তো, আমার সবই দিয়ে দিয়েছি। হ্যাঁ, সব করে দেবো, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখবেন, সমস্ত ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। ও কাকাত্তা, এ, ও স্বামী, আমার হয়ে যাবে। আচ্ছা, কাগজ দিয়েছেন? প্রণাম এই যে, বাবুকে প্রণাম। আরে থাক। থাক। এই যে, আগে আমি বলছিলাম, হ্যাঁ। এটা কি আপনার মাসি নাকি? কি? মাসি? এটা কি মাসি আপনার? তাই বলছি। আমার মাসি নাই, আপনার বাপের মাসি। আপনার বাপের মাসি, আপনার মায়ের মাসি। এই যে আমার রবিবার। কি বার? রবিবার। ও, লরিবার নয়, বলো পরিবার। এ, আপনি রাখছেন কেন? না না, ঠিকই তো বলেছেন, এটা মাসি হয়। আমার মাসি হয়। আমার পরিবারকে মাসি বলছি। আমি বউ হই, বড় বউ। এটা রে বউ। হ্যাঁ গো কাকা, এই, তা এই ইঞ্জিনে ট্রলি কি করে টানেন আপনি? এটা ড্রাইভার বুঝবে, তোকে বুঝতে হবে না। আর আমরা এই ইঞ্জিন এইটা দেখি কে টানে, তোকে টাইমতে ডাকবো। আমার লাইন, হ্যাঁ। আমার লাইন টানতো। তুমি আগে যাবে? যাই। যাও। বলুন, স্যার, বলুন, চরম সমস্যা আমার। কি সমস্যা? আমার বয়স হয়ে গিয়েছে 80 বছর। বেশ। আমি এখনো প্রেম সেম পেছি না। পেনশন? থাকে, হ্যাঁ। কিসের পেনশন? ওই দেখেন, এই আমাদের দয়াল কাকা বেঁচে ও, বৃদ্ধ ভাতা, দয়াল কাকার কাগজপত্র ঠিক ছিল বলে পেয়ে যাচ্ছে। খাসি কাটার টাকা বেঁচে 80,000 টাকা। 14 বছর শুধু পাঁটি কেটে খাসি বলে চালিয়ে দিচ্ছে। তাহলে ও বেঁচে, আমরা বেঁচি না। পাবে, কোনো অসুবিধা নেই। তারপর ও ঘর পেয়েছে। বড় পেয়ে গেছে। হ্যাঁ, বাপরে, ভোটের বউমা জিততেছে। তাহলে দেখেন, ও মাল সব নিয়ে দিচ্ছে, আমরা বেঁচি না। আপনি ব্যবস্থা করুন। সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি কাগজপত্র ব্যবস্থা ঠিকঠাক করুন। জমা দেবেন। আগে কাগজপত্র ঠিকঠাক জমা দেবেন, সব ব্যবস্থা হয়ে যাবে। সব কাগজে দেবেন। হ্যাঁ। এখন তো কাগজ না, আমার তখন ভোটার কার্ডই হয় না। ভোটার কার্ড হয়নি? আগে না, কেন? বলে যে সমানে চুল না বাড়িলে ভোটার হবেন। ওই জন্য চুল বার করবে, তবে ভোটার হবে। আচ্ছা, চুল বার করুন। আগে, হ্যাঁ, এবার পরে কে আছে আসুন। ওগো, কি গো? আমি যাব, আমার হবে তো? হবে মানে বড় বউর হয়ে গিয়েছে। এবার কি হয় দেখ। এখন কেমন করে যাব? হ্যাঁ, কেমন করে যাব? একটু স্টাইল করে যাবি। কেমন করে? আর বাবুদের কাছে গিয়ে বলবে, বাবু হবে। এদিকে সে কুইতে হয় না। কেমন করে বলবো? হবে। হ্যাঁ, কেমন কি বলবি? হবে। অমনি করে লয়, বলে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। এই যে এমনি করবি, হবে। সামান্য একটু তুলে দিবি, কার কাছে আর যাবো? ওরা কলম বার করে খট। ওগো, এই আগে চুলকুমারের কাছে যাব? হ্যাঁ। ওই যে চুলকুমারের কাছে যাব? তাহলে যাই। ভালো করে যান। এইখানে নয়, আগে ওইখানে। এই যে বাবু, হবে। কি হবে? এইবার তো লক্ষ্মীর ভান্ডার ভেঙে দেবে দে। লক্ষ্মীর ভান্ডার আর পেলি না, লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলি। ওই যে ওর কাছে আগে ও, যা। ওর কাছে? হ্যাঁ। এই যে আপনার কি মির্গি রোগ আছে? না, ভালো করে যাওয়া হয় না? ওই তো যাচ্ছি তো। আসুন দেখি। এই যে বাবু, কি আমার হবে। হবে? হ্যাঁ। কি বুঝেছে? বলছে হবে। শোনেন, আপনার কাগজপত্র দিয়েছেন, হ্যাঁ, এই তো ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কিন্তু আধার কার্ডে আপনার স্বামীর নাম কই? আমার স্বামীর নাম আমি জানি তো, কি? ধন্য গোবিন্দ। আরে ধনগোপ, কিন্তু আধার কার্ডে তো নেই। ধন্য গোবিন্দ নয়, তাহলে আমার নাম হলধর।
ধন্য গোবিন্দ ডাক না। ওই সব ডাক নাম ধরেই তো সবাই ডাকে না, বলে না ধন্যে গোবিন্দ ওরে হলু ধর। হলো মেয়ে, বুঝছে না এ মাগি জন্য পেলাম না রে টাকা। শোনো মেয়ে, আপনি বেরোচ্ছে না জি হ্যাঁ বলুন তোমার এই আধার কার্ডে তোমার স্বামীর নাম নেই, এখানে তোমার বাবার নাম আছে। কি বাবার নাম আছে আধার কার্ডে স্বামীর নাম না, নাই স্বামীর নাম নেই কো। তা আধার কার্ডে স্বামীকে ঢোকাতে কত গো না না, হবে না, হবে না। আধার কার্ডে না থাকুক স্যার অরিজিনাল স্বামী এনে দেবো আরে আরে অরিজিনাল স্বামী আনলে হবে না, আরে এখানে তো ঢোকাইতে হবে। শুনুন, অত আইন দেখিয়েন না। আধার কার্ডে নাই তো কি আছে? অরিজিনাল আমি তো আছি। ধন্যে গোবিন্দ আমার স্বামী আরে হবে না, হবে না, কাগজপত্র ঠিক না থাকলে হবে না। স্বামীকে এখানে স্বামীর নামটা ঢোকাইতে হবে। আপনাকে তো বলতে ঢুকিয়ে নিন আরে ঢুকিয়ে নেবো কি করে? আরে ওইভাবে ঢোকানো যায় না, তাহলে তার জন্য দরখাস্ত করতে হবে, অ্যাপ্লাই করে তারপর হ্যাঁ এখানে স্বামীর নাম কার্ডে উঠবে, তারপর তাহলে কি দরখাস্ত করবে। কি আমার হবে না না হবে না, হবে না, হবে না। বুঝতে হবে না হবে না। তুমি বললে একটু এই, সাইডের ওই বাবুকে ধরে, এই বাবুকে ধরি না। এই বড় বড় চুল আল্লাহ এই বড় বড় চুল আর এই নাক বেকা। নাক বাঁকা না নাক লম্বা হ্যাঁ নাকলো মুখ ধর। যাই ওর কাছে যাই ওর কাছে ওকে গিয়ে বললাম করে নাকি দে সুরে নাকি দে আমাকে আধার কার্ডে ভরে দে। নাকি দে। তাহলে যাই স্যার ওই হবে না, গানটা ধরে নাকি দে ওইটা নাকি দে সরি নাকি দে মেনু নাকি দে সরি নাকি এই 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 ও মশাই সাদিক কি হচ্ছে কেন ডান্স করতে ঘরে গুষ্টি পাঠ করে। নাকি দে পু পু। তুই কি করে যাব এই যে ভদ্রভাবে বলো। গেন্ডি পো পো বলছি তো হচ্ছে না তো এই এই তোমার নাম কি আগে আগে হর আগে হর ভালো ধর। ও হলো ধর আগে একটু আগে এলো তো বউ না আগে হ্যাঁ ওটা আমার বউ। তেটাকে এই যে স্যার আপনি কাগজটা দেখুন আমার লক্ষ্মীর ভান্ডার হবে নাকি এ সত্যি করে তো স্বামীর নাম তো নাই। এসেছি যখন আমাকে হওয়াতেই হবে আগে আগে তাও আমার বউ। আরে চারটে বউ তাহলে চারটে বউ হবে নাকি? এটা হইতে আমি না কেন সরকার হবে? সরকার দিচ্ছে তা আন্না দিতে কি বন্ধ ভাইছে। সরকার টাকা দেবে ও দিতে বন্ধ ভাইছে। আরে একটা বসে বউ আইন নাই, স্যার আইন নাই। অনেক কষ্ট করে এসেছি আমাকে করে দিতেই হবে কি করে দিতে হবে? আমাকে না করলে কি যাবে আমাকে করো আমি তারপর যাবো আমাকে করিয়ে দিন তারপর আমি করে দিলে আমি চলে যাবো করুন স্যার আমি নালে যাবো না কথা আপনি পারবেন না বললে তো হবে না করতে এসেছে করুন আমি করুন না আমি খুব দুর্বল মানুষ, আমি পারি না। আরে স্যার করতে হবে আমি দুর্বল। করতে এসেছেন আপনি। বলছে পারবো না দূর রে শরীর নাকি দে ল্যান্ডি পু। তোর হবে না মাকে গিয়ে পু পু। বলছে আমি দুর্বল আমি পারবো না করতে ও, তো পারবে না তো কি করতে চলো। ও সে দিতেই হবে। এই বাগুন, দে বাগুন, দে কুমার। দাঁড়া আমি দেখছি বলছিলাম দেখুন আপনাদের তো হাত আছে একবার করে দিন না 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 স্যার পাচ্ছে না তো কি আছে আমি তো বলছি আমার স্বামীকে মারবেন না বড় বউ বলে যে হবে না। উনি বলছে কিন্তু আপনি পারবেন না আপনি করুন না এই দেখুন একটু করে দিলে ক্ষতি নাই না আমি তো কেমন মেয়ে জানেন তো করে দিন একবার করে দিলে ক্ষতি নাই করে দিন একবার করে দিন আরে কি হচ্ছে কি এটা? ওই আমার এটা মারবে রে। এটা মারবে হাতে। এই, বাগুন, বাগুন, যাও, যাও, এই, যাও, যাও এখান থেকে। একবার করে দিন স্যার না হবে না। আচ্ছা ব্যবসা আরম্ভ করেছে, একটা নয় চারটে বউ নিয়ে চলে আসছে, লক্ষ্মী ভান্ডার করে তারপর সংসার চালাবে। শুনুন, হ্যাঁ। যা বলতে হলো
দারোগা বাবু, আজকের মতো এখানে সমাপ্তি। হ্যাঁ। আগামী আবার 1 সপ্তাহ পর যে দুয়ারে সরকার হবে, তখন সবাইকে আবার ভালো করে নিয়ে হয়ে যেন ঝামেলা না হয়। ঠিক আছে। কই রে শর্মানি, ওরে আমার শর্মানি, গিন্নি দরজা খোল। আমার সরমানি এবার এলো, এবার ঠিক মনে হয় সেই ছুরি মনে হয় নাই, ওই জন্য কুরকুর করে এবার সেবার চলে এসছে আমার কাছে, এবার চুপি চুপি প্রেম করতে। ও ও গিন্নি, না না, এ মেয়েটা তো বাড়ি থেকে বেরোই না, কাজ কর্ম করে না, দুটো বিয়ে করে আমার জ্বালা হয়েছে। এ বলছে কাপড় দাও, ও বলছে সাইয়া দাও। না না, আমি দুব্বু কত। ওই গো গিন্নি, গিন্নি, কি হয়েছে? এই কি হলো গো? দরজা খোল। দরজা খুলবো? ঘরের ভেতর ঢুকে কি করছিস? না, ওই ছুরি তো ঘরে নেয়, যেহেতু ভালোই হয়েছে, আমারই তো স্বামী, আমারই তো সব। এই সময় যখন এসেছে ভালোবেসে আদর করে ঘরে ডেকে, কতদিন আমার কাছে আসে না। এ ছোড়া কে রে? ও কাকা, কে? বলছি শোনো, কে? আমি দরজাটা খুলছি, দিয়ে তারপর তুমি ঘরে ঢুকবে। হ্যাঁ, এই কাট 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 কাট। আমি ঘরে নাই, আর এ কে ঢুকেছিল রে? এ এ এ এ গাবিন মরদ কে রে? না না, এ মরদের পেট হয়ে গেছে, কে গাবিন করলে কে? এ এ এ ভালো খাকি। কি গো? আমি ঘরে নাই। হ্যাঁ, আর তোর ঘরে কে ঢুকেছিল? ওই কে ঢুকেছিল? এই যে এখনই বেরিয়ে গেল। ও তোমার চোখের ভুল, চোখের ভুল গো। অত বড় হাতিটা বেরিয়ে গেল না, চোখের ভুল। কোথায় হাতি বেরিয়ে গেল? তোমার মতন নাকি? ওই জাগ মাগিকে নিয়ে এসে ঘরে ঢুকিয়ে রেখেছো, আমি আবার কাকে ঢুকাতে যাচ্ছি? আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। আমি ঢোকাবো না। বুড়ো বয়সে লজ্জা লাগে না? বাজা মাগি, দেখো একদম বাজা বলবে না আমাকে। এতদিন বিয়ে করলাম, একটা ছেলে হইল না গো। ও ছেলে হয়নি বলে একটা তুমি মেয়েকে নিয়ে এসে ঘরে আমার সতীনে ঘরে ঢুকিয়ে দিলে? এটা ঘরে ভরবো না। কিসের জন্য? ওর মা জানিস মাসে তিনটে করে বাচ্চা দেয়। হ্যাঁ রে, ওর মায়ের জাত ভালো যে। ভালো তো, নিয়ে এসে রেখে দিয়েছো। তোমার 10-12টা একবার মাসে 30টা তোমার ছেলে দিয়ে বিয়ে রেখে দেবে। মাকে তোকে কি না খাইলাম রে? কি খাইছো তুমি আমাকে? হাসির মাংস খাইছি। হ্যাঁ। আজ 70 বছর, হ্যাঁ। আজ 70 বছর দয়াল কুন্নারের কাছে মাংস নিয়ে আসছি। মাকে হ্যাঁ গো, পাঁটার কোষ খাইলাম, পাঁটার কোষ খাইলাম যে ছেলে হবে। বাচ্চা মাগি তো ছেলে হয়েছে না। তোমার দোষেই তো আমার ছেলে হয়নি। এই যে দয়াল না, তুমি বললে পাঁটার কোষ খাও, তোর বউ ছেলে হবে। না না দয়াল, 70 বছর মাথা খাইছে, তা তোর একটা ছেলে হয়েছে না? তুই বাঁচা, তোর মাও বাঁচা। দেখো একদম আমার মাকে বাজা বলবে না। কেন? আমার মা যদি বাজা হলে তাহলে আমি কোত্থেকে হলাম? ওইটাই তো চিন্তা করছি, কি করে হইলে তাহলে দয়াল নাকেই জিজ্ঞাসা করতে হবে। ভালো খাকি আমার। তোমার দোষেই তো আমার ছেলে হয়নি। তোর রং আছে, হ্যাঁ, তোর সব আছে। হ্যাঁ। তোর কাছে শুয়ে থাকি, তোর মাগি বকলে গন্ধ করত। আমার বগলে গন্ধ, কত বড় শয়তান লোক দেখো। আমার কাছে শুতে ভালো লাগে না, সেইটা আর বলে না। এই তোর কাছে শুয়ে থেকে আমার কি হচ্ছে বল? কেন কি হচ্ছে? তোর আমার কাছে শুয়ে কি হচ্ছে? তোর তুমি কাছে- যদি আমার কাছে নাই শুনবে, হ্যাঁ। তাহলে আমার ছেলেটা হবে কি করে? আরে আজ কতদিন বিয়ে হয়েছে তোর সঙ্গে? আজ ক বছর? 12 বছর। হ্যাঁ, 12 বছর তো হবে। আরে 12 বছর আরে কুকুরের কাছে শুনলে কত ছেলে হইতো রে। তোমরা হাসছো না? কালো মাসি, কালো মাসি হাসছে দেখো। আর তোমরাই বলো, আরে ছেলে মিলে আমার বাবা ডাকছো না, ইচ্ছা আমার কে বাবা সব ডাকবে? তা আমি কি করে জানবো বলো তো যে তুমি একটা মেয়েকে নিয়ে ঘরে ঢুকিয়ে দেবে? আমি ভাবছি আমাদের গরিব সংসার, আমাদের ঠিক দেখতে দেখতে বিয়ে হয়েছে, সংসারটাকে বাগিয়ে নি, তারপর ছেলে পুলে নেবো। ও বাবা, বুড়া উলা উঠো, ঠিক একটা ইয়ং পাড়া মাল পেয়েছে, ঘরে ঢুকিয়ে নিয়ে বসে। ও ভালো ছিলে? ভালো তো, তা ভালো কাছে যা, আমার কাছে কি করতে এসেছো? কিনে রে, এমন করিস না। কেন? ওই যে ছোট বউ, হ্যাঁ। ওর মায়ের শরীর খারাপ। মায়ের শরীর খারাপ? ওর মায়ের শরীর খারাপ, ওর মাকে দেখতে গেল। আমাকে বলছে যেন বড় বউর বাড়ি ঘরে ঢুকো না। যতই হোক তোকে আমি বিয়ে করেছি, হারে
তোকে আমি খাইলে দিতে পারি? তুমি ওর কথা শুনে তুমি আমার কাছে আসবে না? এই তোকে আমি ফেলতে পারি, তাহলে কিন্তু তোকে তোর কাছে থাকাও যা, কেন? কাঁদর ধারে বসে থাকাও তা। হ্যাঁ, এই যে মেয়ে ছেলে নাই সেই মেয়ের কাছে থাকতে থাকো। ওই জন্য মনে হচ্ছে কি জানো, কি? মাঝে মাঝে মনে হচ্ছে জানো তোমাকে ছেড়ে চলে যায়, আমি তোমার ভাত খাবোই না। আমার ভাত খাবি না? না। আমার ভাতে কি দোষ করলো? ভাতে দোষ করলে মানে? তোর দোষ, তোর মায়ের দোষ। তা তো আমার ভাত খাবি না কেন? আরে কেন ভাত খাবো না? শুনবে, ও তুই যা 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 রে, আরে ওরে হত ছাড়া, ও তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া। মাগি নাচন না করি, মাগি ছেলে নাই নাচন ভালো। হ্যাঁ গো, আমি চলে যাবো। হ্যাঁ আমার মনে হয় যে যা, আমি চলে যাবো। হ্যাঁ চলে যাও। আমি যাই যদি মজে, আর বয়ে গেছে খাবো ভিক্ষা করে, আমি যাই যদি মজে। আরে বয়ে গেছে খাবো ভিক্ষা করে। তোকে ভিক্ষা দেবে কে? আমাকে সবাই ভিক্ষা দেবে। যদি ভিক্ষা? স্বামী মরে যায় একটা অসহায় মেয়েকে সবাই দেয় জানো। বাবারে শিবলুনে ছোড়া গোলা, ওই যে দেখলে পরে তোকে নেবে না রাত ছাড়া। যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা আরে কাটা কি হলো গো? কি হলো গো? এই নাম ছি 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 ছি। আরে এ তো ছেলে হয়ে বেরিয়ে গেল নাকি রে? তো ছেলে হয়ে জানে এত বড় ছেলে হয় কি করে? এত বড় ছেলে হয় কি করে? হারে সেটাই তো চিন্তা করছি, তুমি কি করে ভাবলে এটা আমার ছেলে? গিন্নি রে, তোরে ছেড়ে যাবো তোদের তুই যে রসের গোড়া, তোরে ছেড়ে যাবো তোদের তুই যে রসের গোড়া। ও তুই যা 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 রে, তুই ছাড়া, তুই যা 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 রে, তুই ছাড়া, তুই যা 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 রে, তুই ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া। হ্যাঁ ওরে গিন্নি রে, ওগো বলে স্বামী আমার। ওরে এইরকম স্বামী আর পাবি না। হ্যাঁ তাই তো, তোমাকে কত ভালোবাসি বলি দেখো। আমার বাবা মায়ের মানে একমাত্র মেয়ে, এখনো তোমার কাছে আমি পড়ে সংসার করছি। এমনি দিয়েছে ছেলে চেহারা না, একবারে পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই। এখনো যদি আমি শিবলুন দিয়ে বেরিয়ে যাই, হ্যাঁ কত মেয়ে হ্যাঁ আমাকে দেখে ঝাঁট টালিয়ে তারা করে। হ্যাঁ গো, কে? মেয়েরা ঝ্যাঁটা নিয়ে তো মানে খেদারবে কাকে? না ভালোবাসবে, ওই ঝাঁট টালিয়ে তারা করে। সেটাই বলো। আমার চাউনি ভালো নাই তো। হ্যাঁ তোমার স্বভাবের জন্য। তাহলে বল, তোমার স্বভাবটা ভালো নয় না? কেন আমার স্বভাব কি খারাপ করে? তোমার স্বভাব যদি ভালো হতো তাহলে কি ওই যে ছুরিকে আমার ঘরে এখন ঢুকাতে পারতে? ছুরিকে কি জানিবি করলাম? কেন? তোর স্বভাব ভালো। কেন আমি কি করছি? তোর যদি স্বভাব ভালো হইতো তাহলে জানলা দিয়ে টুকি মারতো। জানলা দিয়ে টুকি মারতো। তুমি যদি প্রেম করে একটা বুড়ি মেয়েকে, কি পেল্লা 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 করছে, হেলা ফেল্লা, এইবার নিয়ে আসবে ঝোল্লা। তুই এইবার কি করবি বল? না গো তুমি করেছো বলে কি আমি করতে পারি? তোমাকে আমি কত ভালোবাসি বলো। তুমি আমার স্বামী, আমার একটা নয় পাঁচটা নয়, তুমি একটা মাত্র আমার স্বামী। আর লোকের 15টা স্বামী, ভালো খাকি ভাই খাকি আমার। মেয়েগুলো হাতে ঝাঁটা নয় মাকে মুখে তো বাড়ি বেজো। কি গো? ওই দয়ালদার বউ বলছে
তোর বউ বাঁচা, ওর মুখ দেখা যাবে না। বলে নাই বলছে মুখ দেখা যাবে না সারাদিন। তোর বউর মুখ দেখলে সেদিন আমাদের ঘরে ভাতের হাঁড়ি চাপবে না। তাহলে তোমার জন্যই তো বলছে আমাকে, তোমার জন্যই আমাকে বলছে। একটা ছেলে নিতেই হবে। হ্যাঁ ছেলে নিতে হবে। ছোট গিন্নিকে করেছো, তার কাছে যাও, সে তোমাকে ছেলে দেবে। আমার কাছে ছেলে আমি নেবো না, আমার দরকার। এই তোকে তো আদর না করলে হয়? তোমার প্রথম কারবো ওরে আমার মা রে। না বেশি আদর হয়ে গেল, দেখ বেশি আদর হয়ে গেল, মা বলি ফেলে যাবে। ছি ছি। হ্যাঁ গো, ওইরকম করে কেউ ভালোবাসে? ভালো করে বাসো। কি গো? একটু আনন্দ কর। আনন্দ করবো? ছোট বউ নাই, লাগা লাগা। লাগাবো? হ্যাঁ গো লাগাবো। তুমি সত্যি করে লাগাবে? লাগাও সাউনি লাগাও। আরে বন্ধু তোমারে ভালোবাসায় ওই আমায় পাগল করে দিয়েছে। ওরে তোর ভালোবাসায় আমার লঙ্কা গাছ ছাগলে খেয়েছে। হ্যাঁ গো, তোমার লঙ্কা গাছ ছাগলে খেয়ে নিয়েছে? হ্যাঁ, তোর ভালোবাসার জন্য। ও, তোমাকে প্রথম যখন ভালোবেসেছিলাম সেই গানটা ওই জন্য আবার মনে পড়ে গেল। আরে বন্ধু তোমারে ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। বন্ধু তোমারে ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। পিরিতের বন্যায় আমায় তাকে রানী দিয়েছে। পিরিতের বন্যায় আমায় তাকে রানী দিয়েছে। আমার গুন্নুমনি, 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 আমার গুন্নুমনি। যেই আমি বাপের বাড়ি গেছি ওরাম স্বামীটাকে ঘরে ঢুকিয়ে নিয়েছে পুক করে, আর আমি ছেড়ে দেবো। আমার স্বামীকে যদি নিয়ে টানাটানি করিস তো চুল কটা পর্ব করে টেনে ছিঁড়ে দেবো। তাহলে আমার স্বামী যদি না আনতলো তাহলে তুই স্বামীটা কোথায় পেলি? তোর স্বামী যদি তোকে এতই ভালোবাসতো তাহলে কুকুরের মতন আমার পেছনে লাল লাল করে ঘুরতো। ভালোবাসে, আমাকে ভালোবাসে বই কি? কাকে কুকুর বলছি? তোমাকে বলছি। কি ভাষাতে কি বলছি? তোমার ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোমার ঘরে এসেছে। ওর লাউটা চেহারা দেখো, মুখ দেখলে রং দেখলে পায়খানা চাপবে না।
কি বলছিস? ঠিকই বলছি। কি বলছিস? ঠিকই বলেছি। এই তোকে বিয়ে করেছি বলে ভাষাটা কি বলছিস? ভাষার ওরা ভালোই বলেছি। আমাকে যদি রাগিয়ে দাও না মনে একবারে তোমাকে কি করবো বলো তো? না মনেকে একবারে পেপে দিয়ে চেপে দেবো, হামাল দিতে ঠেটে দেবো, শিল নোড়াতে বেটে গরম তাওয়াতে সেকিয়ে দেবো। কি জাতের মাল ঢুকিয়েছি রে বাবা? ওরে বাবা রে, আমি মঙ্গল আমার একটা ছেলে হবে, এ মাগি তো আমাকে মনে হচ্ছে উদ্ধামপুর চালিয়ে দেবে। শোনো, ছেলের জন্য চিন্তা করবো না। 5টা পঞ্চায়েতে আমার মায়ের নাম আছে, 5টা গ্রামে আমার মায়ের নাম আছে, আর তার মেয়ে আমি 1 মাস বিয়ে করেছো। ছেলে 1 মাসের মধ্যে ইঁদুরে বাচ্চার মতন পুক পুক করে দিতেই থাকে। আরে তোর মায়ের কটা হয়েছে রে? আমার মায়ের 18 ঘন্টা। হ্যাঁ বাবা রে, আরে তোর মা বেঁচে আছে? হ্যাঁ, মা বেঁচে তো বাবা বেঁচে ছিল। তোর বাবা তোর বাবা মানুষ নাই তো? এই তো কদিন মারা গেছে। কেন আমার বাবা মানুষ নাকি? তোর বাবা মানুষ না মাল গাড়ি রে। কেন? একবারে হড় হড় করে গাড়ি ঢুকে পড়েছে। তাহলে দেখো, আর মিনসকে কোন কি ছিড়ি আছে বিয়ে করেছি আমি বুঝতে পারিনি। যখন আমাকে তোমরাই শোনো, ওই না মুনা গুণের কথা তোমাদেরকে বললি, তুমি যখন আমাকে বিয়ে কি হলো? কি আমি বিয়ে করলাম? হ্যাঁ, আমাকে যখন বিয়ে করতে গেলাম তখন কি বলেছে জানিস? কি বলেছে? কি বলেছে? আমার বড় বউ মরে গেছে, একটা ছেলে দিতে পারিনি, ওকে আমি ভালোবাসতাম না, তোমার মতো মেয়ে যদি পাই আমি মাথায় করে নিয়ে ঘুরবো। এই বেদা উলা উঠো, শয়তান কোথাকার, বদমাস কোথাকার, তোমার লজ্জা লাগে না? আমি মরে গেছি? আমি জানতাম মানুষটা বেঁচে আছে, আমি মরে গেছি। শয়তান বলবি কেন? লো গুখ গো বাস মুখ ছুট মুখ ইঁদুর মুখ কালকুটে নামুনে ওলা উঠো। ঠিক আছে, দেখছো তো দিচ্ছে তো একবারে এমনি কাছে ভালো না, আমরা একবারে কলাই বাটার মতন বেটে দেবো। আরে আমি তো স্বামী না আসামি রে। না না, তো ভাষাটা ঠিক কর। ভাষাটা ঠিক করবো কি? তুমি কি বলেছিলে বড় বউয়ের কাছে আমি কোনোদিন যাব না, আর যেই আমি মায়ের বাড়ি গেছি আর বড় বউয়ের কাছে ঢুকে পড়েছো, লজ্জা লাগে না? শোনো, সব সময় আমার কাছে থাকবে, আমার ঘরে থাকবে, আমার কাছে শোবে না। মনে ওর কাছে যদি শুতে যাও না, আমাকে ধরবো দিয়ে মরমর করে মুখ চুড়ে দেবো। কেন? আমার কি অধিকার নেই? আমি বড় বউ, আমার অধিকার আছে বই কি? আমার স্বামী আমার কাছে থাকবে। অধিকার ফলাস না লো, অধিকার ফলাস না, ওর ক্ষমতা আছে তোর কাছে। এই না, যাবে না, একদম যাবে না। আরে আমি মানুষ কেন? না না, আমাকে তো 5টা ছেঁড়া করেছি। না না, কুকুরের মতো 5টা ছেঁড়া করেছি। করবো না, করবো না। তোমার ওই বউ আমার চোখের সামনে তোমাকে টানছে। বলো, আমার এই উঠতি যৌবন বয়স, এই গদে গদে শরীর, আমি একা একা থাকবো কি করে? তুমি যদি ওর কাছে ঢোকো, তোমাকে চরম ভালোবাসি। আমার কাছে থাকবো, আমার কাছে সারা রাত আমার কাছে পড়ে থাকবে। বড় বউ একদম শয়তান মেয়ে। দেখো দেখছো, দেখো হালো দেখে লাভ নাই, চোখে ঢাকা ওই কটা রংটাই আছে, কিছুই নাই। হালো এতদিন বিয়েছে, একটা ছেলে দিতে পারলে না? ছেলে দেবো কি করে? ও আমার কাছে শুবে, আমাকে ভালোবাসবে, তবে তো আমি একটা ছেলেটা দেবো। না শুলে আমি আর কি করবো? তো বকেই না, আমার কাছে শুলে তো একদম উঠতেই চাই না। না মনে উঠবে কি করে? না মনে মুন্ড তুল থেকে পন্থে তুলে পড়ে যায়। আমি তো ভালো করে শুতে বললি, আর না মনে যদি বললি ভালো করে শো, চিত হয়ে শোবে, চিত হয়ে শুতে বললে না মনে একবার পুঙা ঠাড়ো করে শোবে। আবার যদি বলি কাত হয়ে শো, তার পা দুটো উপর দিকে করে দেবে। তাহলে নাম মনে কাছে শোয়া শেখাতে হবে তো, শুতে জানে না, শোয়া শেখাতে হবে। বকেই না, তোর বকেই না। তুই শেখা, আমার দরকার নেই। গিন্নি ঝামেলা করিস না। করবো, বেশ করবো, করবো। ওই ছুরি করবো, আমি কেন করবো? আমি যখন দুটোকে বিয়ে করেছি, আমার একটা কারণ আছে, এই জন্য বিয়ে করেছি। কি কারণ আছে? কারণ এমনি। কি কারণ? ধরে দুটো যদি দুটোকে
4টে ছেলে হয় হ্যাঁ তাহলে কি হবে বলগিনি আমি মেলায় চালা দেবো করা 10-12টা একসাথে দিয়ে দেবো 12টা হ্যাঁ বছর পেরোতে দেবো না 12টা 12টা বাপরে তো তো স্বর্ণ ধানের মতো ফলন রে খালা তো তো তেলাপিয়া জাত মনে হয় শোনো যা হবে হোক হ্যাঁ। আজকে রাতে তুমি আমার কাছেই থাকবে হ্যাঁ। না আমার কাছে থাকবে তুমি আমার কাছে থাকবে তুমি আমার কাছে থাকবে ওই সব মানবো না আমি 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 তোমার কাছে থাকবো হ্যাঁ আর তোর কাছে একটা মুনিশ করে দেবো কে কে এই যে আমাদের লোক আছে রাতখানে থাকো ভাই বাচ্চা ভাই বাচ্চা না বলছে আমার নিজেরই পেট হয়ে গিয়েছে ওখানে গিয়ে আমি আবার বিপদে পড়বো না বলছে আমি পারবো না ভয়ে থাকতে চাইছে না শোনো আজকে হ্যাঁ। এই ঘরেই থাকবে হ্যাঁ। একসাথে থাকবো একসাথে হ্যাঁ সেই ভালো সারা রাত আমার দিকে ঘুরে থাকবে না না আমার কাছে একসাথে শুলে আমার দিকে ঘুরে শুয়ে থাকবে এত সস্তা নয় কই দেখি শো হ্যাঁ আজকে ঘরে শোবে তো এক কাছে শোবে আমার দিকে ঘুরে শোন আজ 6 মাস হইলে ছোট বউর কাছে এ বড় বউর কাছে থাকি না তা তা আজকে আজকে একসঙ্গেই থাক হ্যাঁ একটু মেলামেশা করে থাক মেলামেশা বুঝি না সারা রাত আমার দিকে ঘুরে থাকবো ওর দিকে ঘোরা হবে না ঘোরা হবে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে ওইসব আমিও মানবো না অতদিন পর তুমি আজকে আমার কাছে শোবে মানে আমাকে জড়িয়ে ধরে চুমো চারটা খাইয়ে তবে আমার কাছে শোবে ওইসব হবে না আমার আমি দিকে কথা ঘুরে দিচ্ছি শোবে আমি এদিকেও ঘুরবো না ওদিকে ঘুরবো আজ চিত পাতান আজ সব ভগবানের দিকে তাকিয়ে দেবো হাই রে এই ছিল কপালে দুটো বিয়ে যেন কেউ করিস না রে করলে আমার মতো বাঁচবি না এই ছিল কপাল শুয়ে পড়ো না কি গো গিন্নি রে কি হয়েছে সকালে চাটা তোমার হাতেই খাবো আচ্ছা ঠিক আছে আমার দিকে ঘুরে বিস্কুটটা শুয়ে তুমি দিও হ্যাঁ শুয়ে পড়ো স্বামীকে নিয়ে টানটাকে স্বামীর বুকের ওপর শুয়ে থাকবো কি করে টানবি টান ওখানে জল খা জল খাবে ওখানে জল খা জল আনবো ওখানে জল দে ওরে বাবা রে গিন্নি রে আমাকে বললো আমি তোমাকে যত্ন করব ও গিন্নি রে কি আমার পায়ে একটু তেল দিয়ে দে রে আহারে আমার সোনার স্বামী আমার পায়ে পাঁচ- ব্যথা করছে পা চচ্চর করছে আমার আমি এক্ষুনি তেল দিয়ে দেবো তোমার কোনো চিন্তা নেই হ্যাঁ। যাবো আর তেল নিয়ে আসবো শোনো হ্যাঁ ওর দিকে ঘুরবে না আমি তেল আনবার পায়ে দিয়ে দেবো ঠিক। ঠিক আছে ঠিক আছে ও মা রে ও মা ও মা এ এ এ বুড়ো বয়সে কেন বিয়ে করলাম রে তোমার রস কত বড় বিয়ে করবে না তুমি ওরে আমার রস হ্যাঁ। মজে আমার রস মজে গেল রে দেখো ওরে এ বাবা। বড় গিন্নি নয় হ্যাঁ। ছোট গিন্নি হ্যাঁ, বল। কেমন দিচ্ছে বলতে গিন্নি। আমার তো ভারী মজা হচ্ছে হ্যাঁ তোর মজা হবে না হবে তো তোর যদি একটা ছেলে হইতো তাহলে এই কাজ হইতো না রে এই দেখো আমি সর্ষের তেল নিয়ে এসেছি হ্যাঁ। তোমার পায়ে মালিশ করে দেবো হ্যাঁ। আমার মতন বউ আছে কটা গো এই গ্রামে আমার মতন কেউ বউ হতে পারবে না। তাহলে না একটাই পেয়েছো হ্যাঁ তা বটে দয়ালদা দেখে যাও দয়ালদা শুধু 5টা খাসি গাইলে হবে না এমন মেয়ে বিয়ে করতে হবে শোনো, তাহলে তেল মাখিয়ে দি এমন হরে কৃষ্ণ হরে হরে এই রকম বউ যেন হয় ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে কেমন হরে লাগছে কেমন লাগছে আহা কি আরাম লাগছে রে গিন্নি গিন্নি রে তোর একদিন ওর একদিন আহা এ গিন্নি কি? এ একটা পায়ে তেল দিলি তার একটা দে এই হ্যাঁ এই দিককার ভাগটা আমার হ্যাঁ তাই এই পাটা তেল দিলাম ওই পাটা ওর ভাগ তেল দেবো না দেখেছ কত হিংসা মনে দেখে না ওই একটা পায়ে তেল দিয়েছে ও
চচ্চর করছে রে। ওরে বাবা রে বাবা। ওরে বাবা রে বাবা রে বাবা রে, ওরে বাবা লো, নামরে করেছে কি আমার মা একবারে দোকান থেকে সর্ষের তেল এনে দিয়েছে পয়সা দিয়ে, আর সেই তেল আমি পায়ে মাখিয়েছি, আর মিনিসে ওর ভাগে তেলটা লাগিয়ে দিচ্ছে। আমি তেল দেবো আর ওর পারে লাগাবে? শোনো, ওই যে পায়ে তেলটা লাগিয়েছো সে তেল যদি আমি চেঁচে না নিতে পারি তা আমার নামও পাল্টি রেখে দেবো। এক্ষুনি ওই তেল আমি তুলে দেবো। গুণমানি কি বলছিস? না না, আমার পা আর ওর পা বলছি না। হ্যাঁ, দেখেছো একটু তেল মাখিয়ে দিয়েছো, তাহলে এবার কি করবে দেখো। কি করবো তো? এই দেখ, হ্যাঁ, আলু যেমন ছুললে, আলু ছোলা দেখেছিস তো, যেমন নামনে পাটা চামড়াটা ছুললে বার করে দেবো, যেটুকু তেল লেগেছে সেটুকু আমি চামড়া ছুলে দেবো। কি ভাবছিস কোন পায়ে তেল মাখিয়ে? আমার পা ঢেলে দিয়ে হাতালি বাজে। তোর হাতে হাজা হবে রে। হ্যালো ছোটগিরি, তোর লজ্জা লাগে না? তোর কি একটু মানে দয়া মায়া কিছুই নাই? একটা পায়ে তেল লেগেছে বলে তুই ওইটুকু ওই ছালটা তুলে দিলি। বেশ করেছিস। তোর দিকটা, তোর ঠ্যাংটা কি করতে হয় দেখছি আমি। ওলো জালো কি করবি, আমিও কমবে না। তুই যা করবি তার ডবল যদি করতে না পারি তাহলে আমি এই ঘরে থাকবো না। ও মা রে, মনে ও মা, আমি কি ভুল করেছি মারে? পেটে ভরে দিন, এইটাই ভাগ্য হলো। গরম জল এনেছি, তোমার পায়ে ঢালবো। ও বাবালে বাবালে, আমার ভাগ্যের পাটা গো পুড়ে গেল গো, একবার বেগুন পোড়া হয়ে গেল। আমি জাদি কি হলো? খাগি ভাই, খাগি সব বলেছি, তোর ভাগ্যের পাটা দেখ আমি কি করি। কি করবি তুই? এই দেখ, এইতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া আছে। কি করছিস? এই যে মল্লম লাগিয়ে দেবো, মল্লম, ঠান্ডা মল্লম। থেতো করে নি, থেতো করে নি। কি করছিস? কি করছিস? এই দেখো মল্লম লাগিয়ে দেবো। হ্যাঁ, ওরে বাবা রে, ওরে আমার সব চলে গেল রে। ওরে লঙ্কা মাথা ধরে দিলে রে। ওরে বাবা রে, আমি বলেছি না আমার সাথে পাঙ্গা নেবে না। তুই মেয়ে মরদ যদি আমার সাথে পাঙ্গা নাও একবারে ছিঁড়ে দেবো। কিন্নি রে, কি কাজটা ভালো করলি? কি কাজ ভালো করবো? আমি মজে গেলে তোদের কি হবে রে? কি হবে? হ্যাঁ? শোনো, হ্যাঁ। ঝগড়া তো করছে। হ্যাঁ। কালকে দেখলে তো হ্যাঁ? ধারাতে কি বলে গেল? হ্যাঁ, ও স্বামী তোমার মনে নেই? কি রে? এ বাবা দেখছো, একদম আমার মনে নাই। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে, হ্যাঁ? দুয়ারি সরকার বসেছে, গেছো কি ভুলে? দুয়ারি সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। আমি যাব না। কে যাবে? দুজনাতে আমার পায়ের চামড়া দিলি তুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে।
আছে? হ্যাঁ মনে আছে। তোর মনে আছে? কি মনে আছে? তোর মনে আছে তা তুই তখন সাজলি না? ও মা, হ্যাঁ? আর মনে আছে, তাই তেল মেখেছি চুলে। আর মনে আছে, তাই তেল মেখেছি চুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। শুধু তেল মাথায় তেল নিলে হবে? তাহলে সরকার ধরলে কি বলেছে জানিস? কি বলেছে? স্বাস্থ্য সাথী আধার কার্ড। হ্যাঁ স্বাস্থ্য সাথী আধার কার্ড হ্যাঁ। নিতে যেও না গো ভুলে। তাই নাকি? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে গেছো কি তুমি ভুলে? দুয়ারে সরকার বসেছে গেছো কি তুমি ভুলে? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। 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 হাই স্কুলে গেলে হবে না, তাহলে বাপের বাড়ি চলে যা। হ্যাঁ বাপের বাড়ি চলে যা। হ্যাঁ। বাপের বাড়ি বংশ পরিচয় আনগা তুলে। তাই নাকি? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। এই, কি? বংশ পরিচয় হ্যাঁ বাপের ঢিপে সব নিয়ে আসবি। ঠিক আছে। কি হবে জানিস তো? কি হবে? সরকার বলেছে কি বলেছে? প্রত্যেকটা মেয়েকে হ্যাঁ। ওরে লক্ষ্মীর ভান্ডার দেবে এবার তুলে। তাই নাকি? লক্ষ্মীর ভান্ডার দেবে এবার তুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী চলো তাড়াতাড়ি চ। ওরে আমি লাভ করবো। কেন? আমার দুটো বউ, দুটো লক্ষ্মীর ভান্ডার, আবার দুটো বিয়ে করবো, চারটে লক্ষ্মীর ভান্ডার, তাহলে 4 5 20 2000 টাকা। না মনে একটাকে বাগাতে ভালো না, আবার একটাকে নিয়ে এসেছে পুঙ্গা থেতুলে মরে যাচ্ছে, আবার বলছে দুটো করব। লজ্জা লাগছে না? পুঙ্গা ছাত্রের সঙ্গে বিয়ে কি সম্পর্ক? শোন কি? কত হয়েছে তাহলে সরকার চালাবে তো। হ্যাঁ আমি মনে কর বয়স্ক ভাতা পাবো। হ্যাঁ। আমার বয়স হয়ে গেছে কত কত? কত? 60 বছর হবেই তো। 60? হ্যাঁ কি বলছি, 70 বছর হয়ে গেছে দয়াল কাকার। তাই? ও পেয়েছে তখন আমি পাবো না। ওই যে তোমার কাকা হয়? হ্যাঁ। আমাকে সেইদিন বৌদি বলছিল যে। হ্যাঁ গো কেন দয়াল কাকা বলছিল যে। কেন বলো কিনি? বলছে বৌদি পাটা নেবা নাকি? আমি বলছি পাট্টা দিলে ভালোই হয় ওই ভালোই হয়। পাটা নেবার জন্য বলছিল রে। হ্যাঁ চল চলো। আজকে দুয়ারে সরকার, হ্যাঁ আজকে আমরা যাব, আমরা সব টাকা নিয়ে নেবো। শোনো হ্যাঁ? আমি মায়ের বাড়ি যাব হ্যাঁ। বংশ পরিচয় আনতে, তুমি আমার সাথে যাবে। আমি একা এই, যেতে পারবো কি না। হলো? তোর বংশ নিবংশ লাই তো। তুমি তো আমাকে দেখি বিয়ে করে এনেছো, আমাকে বলতে হবে না, আমার সব কিছু আছে। যাকে নিয়ে টেনশন তাকে বলো গে যা সব কিছু নিয়ে আসতে, আমি সব কিছু রেডি করে সব হয়ে যাবে, লো হয়ে যাবে। লো যা হবে না কি হবে সেটা পরেই দেখা যাবে, আমার সব আছে। গিনি রে কি? সব কিছু ভুলে যাস, হ্যাঁ যেন স্বাস্থ্য সাথী লিসি না ভুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। 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 তাহলে আমি যাচ্ছি। তুই বাপের বাড়ি যা, হ্যাঁ তোর মায়ের বংশ পরিচয় নিয়ে আইগা। হ্যাঁ
তোর আবার তো বাবা নাই। বাবা নেই তো। বাবা মরে গিয়েছে? হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম হ্যাঁ। তখন আমার বাবা মরে গেছে। তখনই? হ্যাঁ। তাহলে তোর মায়ের বংশ ভালো। হ্যাঁ, আমার মায়ের নাম করা বংশ। হ্যাঁ, তোর বাবা মরে গেল তারপরে তো হলি, তোর বংশ ভালো হবে না। আমি হব কেন? আমার মায়ের একটা পেটে ছিল, আচ্ছা, তখন আমার বাবা মরে গেছে, তুই ছেলেটা পুকুর হয়ে গেল। তার তখনই তো হয়েছে। হ্যাঁ। তাইলে পুরো কিছু পেলি না রে। কেন পাবো না? হ্যাঁ। শোনো, যাবো আর নিয়ে চলে আসবো। হ্যাঁ। তোমার এই বড় বইয়ের মতো না। হ্যাঁ। বাবা রে, দেখো শুধু ঢং করিয়ে স্বামীকে কাটতে চাইছে। স্বামী যাবে, আমি যত করে বেঁচে থাকবো না মনে তোমার ওই বড় বউয়ের কাছে যেতে যাবো না। শোনো, যাও যদি না মনে হাড় খাবো, মাছ খাবো, তোমার চামড়াতে ডুগডুগি বাজিয়ে যাবো। বড় বউকে ভালোবাসি না তো, এইটাই বলছি। তোমাকেই ভালোবাসি। তাহলে তুমি আমার গুন্নু মাননি, তাহলে বলো। ও মাকে সর মাননি। হ্যাঁ। ওর কোনো গুণ নাই। তাই নাকি? তোমার যত গুণ। ওই জন্যই তো বলি সব সময় তোমার গুণ না থাকলে আমার পায়ের চামড়া তুলিয়ে দাও। আমি কত ভালোবাসি বলো তো। একবার চোখের কাজল করে রেখে দেবো। হ্যাঁ, কাজল করে রেখে দেবো। আর কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। গাইবো আমি, শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে। গাইবো আমি, শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে। কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। মনের কথা মনে থাকে, মুখে বলা যায়। তোমায় আমি ভালোবাসি, বৈধবে কাটা পায়। মনের কথা মনে থাকে, সে কি বলা যায়। ভালোবাসা সবাই বলে কাটা বিধবে পায়। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব শুনে। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব শুনে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। আখির কাজল, গলার মালা, আর কি মানাবে। তোমার পাশে আমায় ছাড়া আর কাহাকে মানাবে। আখির কাজল, গলার মালা, আর কি বানাবে। তোমার পাশে আমায় ছাড়া আর কাহাকে মানাবে। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ওই সব শুনে। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব শুনে। কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। কাজল করে আমায়, রেখো তোমার চোখে। ভালো করে ডিউটি করবে। হ্যাঁ স্যার। আজ জনতা হবে, ভিড় হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, লাইন বে লাইন যে আসুন। তাকে দুহাত দেবে। তারপরে এমনই সরকার দেশে এসেছে যে আমাদের অফিসে ছুটি থাকলে দুদিন বিশ্রাম করো, বাড়িতে তার উপায় নাই। আর কি করবেন বলুন, এই তো সরকারের কাজ। কারণ মানুষকে উন্নয়নের ধারা বড়িয়ে দিয়েছে, তাই এই তো বলছি। উন্নয়নের জন্য আমাদেরকে ডিউটি করতেই হবে। যাক, বসুন, সব কাগজপত্র ঠিক করে দিয়ে আবার আমাদের টাইম বাড়ি ফিরতে হবে।
দারোগা বাবু ঠিক মতো দেখবেন হ্যাঁ যেন লাইন ধরে এক এক করে আসে, কেউ যেন হুড়োতাড়া না করে। হ্যালো কোনো চিন্তা নেই আপনার। হ্যাঁ, সব দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ আমি সেবিককে বলে দিয়েছি। আমরা সময় মতো এসে গেছি, মানুষজন সময় মতো চলে আসবে, হ্যাঁ। কাজকর্ম সব ঠিকঠাক করে দিতে হবে, বুঝলেন? হ্যাঁ কারণ এতটুকু এদিক ওদিক করলে হবে না, সরকারের কড়া হুকুম আছে। আরে কি হচ্ছে? লাইন দিয়ে দাঁড়াও, লাইন দিয়ে এক এক করে তাড়াহুড়ো করবে না কেউ। লাইনে দাঁড়ান, তারপর সকলের কাজ হবে, কোনো চিন্তা নেই। লাইনে দাঁড়ান। আমরা আগে নেবো, আগে আগে ভালো খাবে। আচ্ছা দেখেন, আরে এইরকম করলে কাজ এগোবে না, এইরকম করলে কাজ কিন্তু একদম এগোবে না। ও মশাই লক্ষ্মীর ভান্ডারটা কই? লক্ষ্মীর ভান্ডারটা? আরে লক্ষ্মী ভান্ডার বললেই হবে? আগে সরকার বললে লক্ষ্মী ভান্ডার দেবে। আরে লক্ষ্মী ভান্ডার বলে দিলেই হবে নাকি? আগে ভান্ডারটা দিয়ে দেন, সব ব্যবস্থা হবে। ভান্ডার আমার দেবে। স্বামীকে মারছে, আপনারা কিছু বলছেন না, এটা ঠিক হচ্ছে? আপনারাই তো বললেন লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, তা আমার স্বামী লাইনে দাঁড়াও। আগো লাইনটা ভালো করে দিতে পারছো না? ও কাকা, এই, তুমি সবারই পেছনে এসছো, হ্যাঁ। তুমি সবারই পেছনে দাঁড়াবে। হ্যাঁ, পিছনে পিছনে। লাইনের পেছনে দাঁড়াবে। ও আমি সবারই পেছনে। পেছনে। দেখছি। ও অত সুবিধে নয়, আরে, পেছনে দাঁড়াও। ওই পেছনে। কি আশ্চর্য ব্যাপার। এই ছেলে, সবার পরে এসে আগে লাইন দেবে। হ্যাঁ? বুঝলি আমরা দাঁড়িয়ে আছি? হ্যাঁ তুমি হ্যাঁ? আর দেখলাস না? পেছনে দাঁড়াতে বলেছে। মেয়েটার পেছনে কি দাঁড়িয়ে আছে? এই যে ওই লাইনটা দেখতে পাচ্ছেন, লাইনটা ওই লাইনের পিছনে দাঁড়ায় দেখো। এই লাইন, হ্যাঁ। বাপরে এসব ফরফরটি লাইন। বলে হরে টানিস, বলে হরে দিদি তোমার টানিস। এইটা কাই আগুনে রেখেছে? আচ্ছা আপনারা যদি এরকম করেন তাহলে আমরা চলে যাবো বলে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের কোনো কাগজ জমা নেবো না। আপনারা এমনি করলে দুয়ারে সরকার বন্ধ করে দেবো। না লক্ষ্মীর ভান্ডারটা দিয়ে দেন, বাড়ি চলে যাই। এই যে আগে এসছো, আগে যাও। আসুন দেখি কার কি সমস্যা আছে, এগিয়ে আসুন, আগে লাইন কে আছে? এগিয়ে আসুন, এগিয়ে আসুন। হ্যাঁ। এখানে যাবো। আসুন। মাইক্রোফোন দাও। এই যে স্যার, হ্যাঁ বলো, কে যে আমার করে দিতে হবে। কি আমায় করে দিতে হবে। কি করে দিতে হবে? আমি স্বামীর ভাত খাবো না। হ্যাঁ, স্বামীর ভাত খাবে না? আমার ছাড় করে দিতে হবে। আমার স্বামীর নাম হচ্ছে কুন্তল। ভালো করে বলো, কি নাম বলো, কি নাম? তোমার স্বামীর নামটা ভালো করে বুঝে সুঝে বলো। কুন্দল কুন্দল। কুন্দল? 40 বছর বয়স, হ্যাঁ। পাটা কেটে 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 আমার নিকুচি শেষ করে দিচ্ছে স্যার। আমার স্বামীর ভাত আমি খাবো না, আমাকে ছাড়পত্র করে দিতে হবে। এখানে কি ছাড় করতে হচ্ছে? তুমি ছাড় করে জায়গাটা নয়। আমি বলি না, সব সমস্যার সমাধান হবে। তাহলে ওর স্বামীর ভাত ছেড়ে দিতে হবে। ছাড়িয়ে দেন। ছাড়ি দিন। তাহলে তোমার স্বামীর কাগজপত্র নিয়ে তুমি এক কাজ করো, কোর্টে চলে যাও। এখানে হবে না, যেখানে ম্যারেজ হয়েছে ম্যারেজ। কোর্টে যাবো, তা আপনারা কি করতে আছেন? আরে বাবা, এখানে অন্য সমস্যা, এই সমস্যার সমাধান হবে না। হবে না? না। তাহলে চলে যেতে হবে কোর্টে। হ্যাঁ, ওখানে রেজিস্ট্রি ম্যারেজ যাও। ওদিকে রাস্তা, ওদিকে যান, যান ওদিকে যান। ওই কে আছে? আসুন আসুন। ও আমার তাড়াতাড়ি করেন। এই ঝগড়া করো না। আমরা আগে আরে ঝগড়া করলে চলবে না। বাবরে সে বিজ্ঞ
গুলোরও বেশি মস্তান। আমরা 3 টাকা মাইনে 6 টাকার মস্তান। লক্ষ্মী ভান্ডারের পয়সা পেয়েছি 1000 টাকা। মাকে বলেছিলাম মা ভাদর মাসের দিন আমাকে একটা তাল দিয়ে যাবে মা। মা 2টো তাল দিয়ে গেছে। গুড়ি নিয়েছি, তাল মেরেছি। আমি ফুলুরি করে আজকে খাবো মন মত করে। ওই ছুরিকে ওই সতিনকে মাকে দেখাবো, দেখ আমি তাল ফুলুরি খাচ্ছি। গিন্নি রে, ও গিন্নি, গিন্নি রে, সেপিকে মেয়ে জামা দম লাগিয়ে দিলে। ও গিন্নি, এই কি হয়েছে? ও গিন্নি রে, মেয়ে জামা দম লাগিয়ে দিলে। ঠিক করেছে, ভালো করেছে। বলো, এত ভালো করে আমি খেতে চাইছি, আর আমার এই রুলা উঠার জন্য আমি আর খেতে পাবো না। কালো পাড়া পথটা বার করে বসে আছে, তাল ফুলুরি খাবো? আমি খাবোই না। আমি তোমার ওরে বাবা রে, ও বাবা গো, এ মেয়ে দম লাগিয়ে দিলে আমার। ও বাবা গো, ওরে বাবা রে, ওরে বাবা। আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। এই নামুনিকে বিয়ে করে আমার জীবন চলে গেল। হ্যাঁ, ওরে বাবা রে, নামুনে হেগিয়া মাখিয়েছে গো। ও লাউটার কাজ দেখো, হেগিয়ে ফেলেছে। এই মিনসে, কাপড়ে চোপড়ে হেগিয়েছো। ও যাও কাপড়টা ধুয়েছো গা, জল ঝজ করেছো গা। আমার সব ধুইয়ে দে রে। এ নামুনে, কাপড়ে চোপড়ে হেগিয়েছো, জল ঝজ করেছো গা। পুকুরে যাও। আমি হ্যাঁ, পুকুরে যেতে পারবো না রে। ওরে এমন করে মেরেছে আমার সব পায়খানা বার করে দিলে রে। পায়খানা নিয়ে শুয়ে আছে নামুনে, মুখ কি গন্ধ গো। ও টকসানি টকসানি, মনে হচ্ছে অম্বল হয়ে গেছে। উই, এই কি করবো আমি? ও লাউটা নামুনে গু খগো, হেগিয়া মাখিয়েছো, আমি ধুইয়ে দেবো? আমি তোমার জল ছচ করবো না, মনে জল ছচ করে দেবো না, না মনে তোমার মুখে মুতে দেবো। শোনো, আমি জল ছচ করাতে পারবো না। না মনে মনে হচ্ছে বুক চলে। মারবো না। হ্যালো, কেন মারবি না? হেগে মাখিয়েছে, না মুনেকে শুধু লাত্তি মেরেছি, না মুনেকে একবার বুকে পা দিয়ে চড়া চড়া করে। তুই ওকে মারবি কেন? কিসের জন্য মারবি? স্বামী স্বামী করিস, কত স্বামীর ভালোবাসিস, স্বামীকে যত্ন করবি না? স্বামী হেগে পড়া চোখে দুইয়ে দিকে আলো। আমার দায় কিনতেছে কেন? স্বামীর ভাগ নিবি? শোন বুড়ো স্বামী, আমি বিয়ে করেছি দয়া করে। তোর যদি অত দুঃখ লাগে, এত দরদ হয়, তা তুই যা না, তুই তো বড় বউ, যা। আরে বিয়ে দেখা, আমি বড় বউ, আমাকে বিয়ে করেছে, আমি তো করবই। করে দেখা, আমার দেখার দরকার নাই। তুই করে দেখা। তুই করবি না? না, আমি পারবো না। আরে তোকে স্বামীর ভাগ কত বানালো? ও দিব্যি নাকি? আমি অধ্যায় করে খাবো। আমি যত্ন করব, আমি বুঝবো। কই কর দেখি। শুধু ধুললে হবে না, স্বামী ভক্তি যদি এত, ও গু খেয়ে দেখাতো। কি বলছিস তুই? গু খেতে হবে? এই বল, আমি বড়বো, আমি বড়বো, আমি ঘরে বউ, আমাকে বিয়ে করে এনেছে। হ্যালো, তা গু খেয়ে দেখা, স্বামী ভক্তি যদি। তুই তো স্বামীর ভক্তি করবি, স্বামীর ভাগ নিবি, তুই করতে পারবি না, তাহলে নিবি না। আমার স্বামীর ভাত খাবো, ঘরে থাকবো, আমাকে তো করতেই হবে। গু কেন, ওর সব খাবো। খেয়ে দেখা দেখি। খেয়ে দেখাচ্ছি রে, দেখলো তো হবে না, খেয়ে দেখা। ঠিক আছে, খেয়েই দেখাবো। ওরাম করে চেটে চেটে কেউ দেখতে পেল না। একবারে কাপড়টা এরম করে ধর, এরম করে তোল। না মনে পুঙাটা ঠাড়ো করো, পুঙাটা ঠাড়ো করো, পুঙাটা ঠাড়ো করছো না, না মনে একবারে পুঙাটা ঠাড়ো করো। স্বামী আমার সোনা আমার করে না, ভালো করে করো। হাত চেটে খা দেখি। বাবা রে, করিয়া বাবা রে, স্বামী ভক্তি কি গো, আর গু চেটে মেরা দিল গো, গুটাও ছাড়লো না। আরে স্বামী হলো ভগবান রে, স্বামীর মতন আবার কোনো জিনিস আছে নাকি লো? ছি ছি
ছি ছি ছি ছি আরে শর্মানি কি গো আমি পায়খানা করে ফেলেছি, এইটা তুই খেয়ে ফেললি। খাবো না, তুমি আমার স্বামী, ঘুমেকে পড়ে থাকো, হেগে পড়ে থাকো, মুতে পড়ে থাকো, তবুও তো আমার স্বামী, আমাকেই তো করতে হবে বলো। ওরে আমার বড় বউ রে, হ্যাঁ তোকে আমি কত কষ্ট দিয়েছি। তাহলে সুসুর করে ওইদিকে চলে এসো, যাও গুটা ধুয়ে এসো গা, যে আমার কাছে আসবে। ছোট লোকের বাচ্চা। কে ছোট লোকের বাচ্চা? তুই। না মুনা, আমি ছোট লোক নই। খবরদার ছোট লোকের বাচ্চা বলবো না। আমার শরীর খারাপ, পায়খানা করে ফেলেছি, আর তুই আমাকে লাথি মারলি। বেশ কইছি, তোমার বুকে লাথি মারবো, তোমার কত জায়গা লাথি মারবো। আর আমার এই বড় বউ, একে আমি কত কষ্ট দিয়েছি, আর তুই আমাকে লাথি মারলি। তুই বলো আমার পায়ে, বলো তুমি আমাকে কত কষ্ট দিয়েছো বলো। হ্যাঁ ওরে বাবা রে, ও বাবা গো, ও বাবা মারছে গো, ও বাবা মারছে গো, ও বাবা মারছে গো, বাঁচাও গো, ও গো পাড়ার লোক কে করতেছে, বাঁচাও গো, আমাকে মেরে ফেললো গো। ওরে বাবা রে, ও বাবা গো, ও গো লাগছে গো, ও গো লাগছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওকে মেরো না, ঘর থেকে তাড়ি দাও, ঘর থেকে তাড়ি। ঘর থেকে কে যাবে লো? তুই যাবি লো, ঘর থেকে বেরো। কে বাবা গো, না মুনে ও লাউ তো তাড়ি দাও। আমাকে মারলে আমি ছাড়বো না। শোনো, আমাকে তো তুমি জানো, আমাকে যে মারলে এ প্রতিশোধ আমি তুলবো। আমার মায়ের কাছে যাবো, লাউটা আমার মাকে ডেকে নিয়ে আসবো। এই মার যদি আমি শোধ না করতে পারি, আমার নাম তোকে ভাত বলতাম। আমার ভালো চল। মাত্র মেয়ে, না না না, কত করে মানা করলাম, মায়ের কথা শুনলো না। না না না, মাদের কথা কখন ভালো লাগে না, যখন ঠেলাই পরে তখন ভালো লাগে। কিন্তু আমার মেয়েটা খবরও নিচ্ছে না যে আমার এই বুড়ো মাটা কেমন আছে। পাড়ার ছেলেগুলো বসে আছে, ওদের ভরসাতে একটু বসে আছি। কিন্তু আরো যখন আমার যৌবন অবস্থা ছিল, কতজন আসতো, কিন্তু আমার বাগানে ফুল খুঁজেছে, কিন্তু খাবার মানুষ কেউ না। সাদা কাপড় পরে আছি বলে লোকে মনে করে বুঝো, বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে, বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে, ও বধু হে, ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে, বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে, বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে। না না, আমি কা বাড়িতে আছি, সে বৈদ্য মেয়েটাকে বললাম বিয়ে করেই না, কিন্তু আমার কথা শুনলো না গো, ধেই ধেই করে চলে গেল, আর তার দোষ বেঁকে সুন্দরের সঙ্গে বিয়ে করি। ওই তো মারে, কি হলো রে ছুরে? মারে, আমি আর শ্বশুর বাড়ি যাবো না মারে। কেন মারে? তখন আমার কথাটা ভালো লাগলো না, মানা করলাম বিয়ে করি না, কিন্তু মায়ের কথা ভালো লাগলো না, ধেই ধেই করে চলে। মারে, তোর জামাই আমাকে কি মার মেরেছে রে। মেরেছে? গুচ্ছ পূজার পাচাই মারছে, গুচ্ছ পূজার পাচাই মারছে মা। তুই কোনো দোষ করি নাই তো? আমি কি দোষ করব? তোকে মেরেছে? হ্যাঁ, আমি দোষ করতে পারি। তো সেই বৈদ্য তোর এই জামাই, হ্যাঁ, তোর জামাই দুয়ারে সরকার করতে গেছিলাম, হ্যাঁ বসেছে, ওইখানে গেছি লক্ষ্মীর ভান্ডার করার জন্য। আর
আর ওই দেখ লক্ষ্মীর ভান্ডার হয়নি, হ্যাঁ। দিয়ে পুলিশে মেরেছে না, মুনে কামু ঘরে এসে মেরেছি, আর মেরেছি যে আর ভর ভর করে হেগে ফেলেছে কাপড়ে চপড়ে, দিয়ে? দিয়ে আমাকে বলছে জল ছচ করে দে। তুই বল মা, তুই বল ওই কাঁচা গু কি ধোয়ানো যায়? আরে কি গন্ধ! তোকে জল ছোঁচ করে দিতে বলছি সেই বৈদ্য। হ্যাঁ, চল। তুই আমি ধুইনি বলে ওর বড় বউ বলছে হালো স্বামী ভক্তি করতে জানি না, স্বামী মানে দেবতা, আর দেবতা মানে স্বামী সব করা যায়, তাকেই বলে দেবতা। এই দেখ আমি বড় বউ, ধুইয়ে কি দেবো রে গু? বলছে আমি চেটে খেয়ে দেবো। বলছে আচারের মতন, বলছে বয়ামে ভরে রাখবো, যখন স্বামীর জন্য মনই খারাপ হবে বলছে তখন ওই গুটা বার করবো আর চেটে খাবো, মনে করবো আচার খাচ্ছি। আমার চেটে খাচ্ছে, বল তুই বল খাওয়া যায়? আরে ওই বড় বউ গায়ে হাত দেয় নাই তো? না, ও মারবে আমাকে। তোকে মেরেছে? হ্যাঁ, তো জামাই মেরেছে। মা নিয়ে যাচ্ছি, জামাইকে ছাড়বি না, গিয়ে জামাই সাথে লাগিয়ে দিবি। ওরে ওই বৈদ্যর গোষ্ঠী যদি বিচ্ছে না দিতে পারি, আমি তোর মাই নই। আমার পঞ্চায়েতের নাম আছে ছুরি মারে, পঞ্চায়েত প্রধান আমাকে পর্যন্ত ভয় খায়। তুই আগে যা, আমাকে যা মেরেছে, আমি আগে যাবো না। আমি আগে যাবো না, তুই গিয়ে একবার জামাইয়ের সাথে লেগে যাবি। নিঘাত 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 লাগিয়ে দিবি, নিঘাত লাগিয়ে দিবি। আমি পেছনে আছি, ওই ছুরি গেছে, ওর মাকে নাকি ডাকছে। হ্যাঁ এগো কাটা, ওই যে গেল। যা যা হারামজাদি, দেখো আবার লোকজন নিয়ে এসে যারা আবার ঝামেলা করে না, আমার বাবা খুব ভয় লাগছে। ও তুমি আমার টাটকা পায়খানা খাইলি না গো? হ্যাঁ খাবো না, তুমি আমার স্বামী, দেখো, তোমাকে আমি কত ভালোবাসি। ওই কালো মাসি দেখো দেখো, স্বামী ভক্তি কাকে বলে দেখো। স্বামীর পায়খানা খায় এমন বউ আছে? এ সতী লক্ষ্মী মেয়ে আমার। তুমি যদি বেশি করে হাঁটতে না, আমি তোমার ওই হাগাটা আমি বয়ানের বোরে একবার আচার বানিয়ে রেখে দিতাম। ওরে বারো বৈদ্য তেলা ছোড়া, কাল কুটিও পাঁচটা। না না না, আমার মেয়ের গায়ে হাত। এই যে শ্বশুরি মা, কুন্নু কথা নাই মা, কুন্নু কথা নাই, জামাই দাঁড়িয়ে আছে, একবার লেগে যা। এ বৈদ্য, বার বৈদ্য, এ বৈদ্যর বেটা তিলি খচ্চর বৈদ্য, আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস। শুনুন, হ্যাঁ নামুনি চপ, আমার মেয়েকে মেরে আবার শুনুন। আপনার মেয়ে কি কাজ করতে শুনুন। কি কাজ করবে? এর আগে একদিন মেডিসিন মানে পঞ্চায়েত প্রধান করেছেন। আজকে শুনুন, কি হলো? হ্যাঁ শুনুন, কি বলছি বল? তুই চাপ, দাঁড়া মা, চুপ। তোর মা যা, তোর গোষ্ঠী বৃষ্টি দাঁড়া। তুই লাগে কিছু পারলি না, মেয়ে বুড়ো বয়সে লাগাই দিকে মাথা ভেঙে বসে থাকবো নাকি আমার? লাগা মা লাগা, তুই তো লাগাবা করে গেছিস, আমি লাগাই দিকে আমার মাথার দোষ করি। কি হয়েছে বল? দেখুন আমার স্বামীকে গাল দেবেন না বলে দিচ্ছি। আরে বাবা, আপনার মেয়ের দোষ নেই, আপনার মেয়ের প্রচুর দোষ আছে। ও বাবা, লো ভদ্র লোকের বিটি, এ এ ঢাক বাজানি গা ঢলানি মাগি, তুই কথা বলবি না। ও কথা দেখো, গালাগালি করতে কিন্তু এই বুড়ি একদম বেশি বকবি না বলে দিচ্ছি। আমার সম্মানের গায়ে যদি হাত পড়ে তাহলে তো আপনার মেয়ের হারমোনি ভেঙে তোমার। এ না মুনে সরু পাড়া কাটি নিয়ে চলে এসেছে, লাগা লাগা দেখো দেখো দেখো, এ শাশুড়ি, এই ঝাড়ের বাঁশ ওইটা, এই ঝাড় কেমন হবে? আমার মেয়ে কি দোষ করতে বল? শুনুন, আপনার মেয়ে লক্ষ্মী ভান্ডারের টাকা পাই নাই, আমার বড় বউটা টাকা পেয়েছে, এই ওরকম চচ্চড়ানি লেগেছে। এই তা ও যে বলতে হবে তো আধার কার্ড আমার ঠিক নাই, স্বামীর নাম নাই, আর হিন্দু ঘরে দুটো বউ পাবে না লক্ষ্মী ভান্ডার, তাহলে আমি কি করবো? এইবার এসে আপনার এই মেয়ে, আপনার এই গুন্নুমানি কি গুণ আমার বুককে পা দিয়ে দিয়ে লিখতে এমন মারি মেয়ে আমি মারবো না ওই আর নামুনে আধার কার্ডে ঢুকছে না। এই দেখেন এই দেখেন এই দেখেন কি এমন পেটে রাখতেছে আমি পড়াত করে হেঁকে ফেলি। এইবার
ও আমার বড় বউ ওই সময় যা মারছিস যা স্বামী পায়খানা গুলো ধুইয়ান তুই ধোকা। আচ্ছা আচ্ছা তোর স্বামী তো ধোকা। আমার ভালো আমার বড় বউ ভালো। এ বইতে কাঁদে না, তারপর কি হচ্ছে বল? হ্যাঁ বলবে বল। আমার বড় বউ ওই যে আমার স্বামীর পায়খানা ধোবুকে আমি খাইয়ে নেবো। খেয়েছে? হ্যাঁ ওই বড় পায়খানা খেয়েছে? আমার দেখা না, আমার শাশুড়ি দেখা, আমার খেয়ে দেখা। খেয়ে দেখাবো, দেখবে। এ ছুরি কাকে ভয় দেখাইছিস? কাকে ভয় দেখাচ্ছি? তুই কাকে ভয় দেখাচ্ছিস? আমি কাউকে দেখাইনি। ওটা আমার পঞ্চায়েতে নামাতে আমি কোনো জায়গায় হার মানি না। এ গুনু মানে তোর মা কোনো জায়গাতে মাথা নত করে বাইরে আসে না। আরে বড় বউ যখন পায়খানা খেতে পারছে তুই পারবি? পারবি না মানে? আমি গুগাইতে পারবো না, বাবারে গুইয়া মত পারবি না, বন্ধ করো। আমি যদি তখন যৌবনের জ্বালা সহ্য করতে পারি না, বললাম ঘরে একটা বউ আছে ওকে বিয়ে করতে যাই না, বাকি ও যখন পায়খানা খেতে খেতে পাচ্ছে তুই পারবি না কেন? মারে তো জামাইকে ভালোবাসি কিন্তু আমি গু খাইতে পারবো না, কি গন্ধ। ভালোবাসি আমার সোয়ার মানি আমার সামনে গু, আমার সামনে ওরকম করছে, আমার বুক চট 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 করে ফেটে যাচ্ছে রে। বড় বউ যখন পায়খানা খেয়েছে আমার গুনুমানু খাবে। লে হাক ওই হাক, ওই তো খাবে, ওই তো সৌন্য গো চাচ্ছে আমার মেয়ে এখনো পায়খানা কর, টাটকা পায়খানা খাবে। এই যে আমার টাটকা পায়খানা খুব গন্ধ হবে মা। লাইট অন্ধকার কর, লাইট অফ কর। মারে ও বাবারে কি গন্ধ রে, ও বাবারে আম সত্তর মতন গন্ধ করছে রে। আম পচা মনে হচ্ছে পচা কল। কি হলো রে? তোর জামাইয়ের মনে ডায়রিয়া হয়েছে দেখছিস কেমন পায়খানা, পাতলা পায়খানা রে। এ নাক জড়ো করবি না, মাকে ওই পায়খানা খাবার জন্য তো দুধ পেকে ছেড়ে বিয়ে করেছি। কে? আপনার পেটের মাল ওজা, আপনি যেমন মা তোর জামাই যদি শক্ত হাঁকতো তাও না এক ফোঁটা তুলে ট্যাবলেটের মতন জল দিয়ে গিলে নিতাম, কিন্তু মা পাতলা পায়খানা করেছে মা, এ তুলবো সারা মুখে লেগে ওরে বাবারে উড়ে। ফুঁকে দেবো, ছুরিকে ফুঁকে দেবো। মা আমাদের 5টা পঞ্চায়েতের নাম আছে মা বিটির, আমরা কোনো জায়গা হারিনি। মা যাবো আর জিপে করে চেটে দিয়ে চলে আসবো। মা আমি যদি না পারি আমার নাকটা টিপে ধরবি। হ্যাঁ যা যা খেয়ে দেখা আগে। পারবি না, খেয়ে দেখা আর তুই কি করছিস না? আমি এখনই খেয়ে দেখাবো, কি ভাবছিস? খেয়ে দেখাবো। এই যে মা খাচ্ছে, মা আমাকে ডাক্তারখানে নিয়ে যাস মা, আমার মনে হয় কি শরীর মূল খারাপ হয়ে যাবে রে। কি গন্ধ রে মা, নাকটা চেপে ধর মা। হ্যাঁ দেখ রে বৈদ্য, হাতের গু খাইছি তো কে যায় না।
না রে, সত্যি করি তুই খুব ভালোবাসিস, বুঝলি তো? তুই সত্যি ভালোবাসিস। আমার স্বামীকে আমি ভালোবাসবো না? হ্যাঁ তুই ভালোবাসিস, আমি হয়তো ভালোবাসতে পারিনি। কেন বলতো? কেন? তুই যেটা খেলি সেটা আসল গু, আমি যেটা খেয়েছি সেটা নকল গু। নকল গুড় মানে? এ গু আবার নকল হয় নাকি নেই? হ্যাঁ নকল গু কোথা পেলি? তুমি বুঝবে না। হ্যাঁ? ওই যে ছোট গিন্নি হ্যাঁ। তোমাকে মেরে হ্যাঁ। ফেলে দিয়ে চলে গেছিল, আমি বাপের বাড়ি থেকে তাল এনেছিলাম, তালে মেরেছিলাম আচ্ছা। ফুলুরি করবো বলে। হ্যাঁ। দিয়ে কালো পড়া পুঙাটা বার করে বসেছিল বলে তো ওই তাল মারি সব তোমার পোঁদে লাগিয়ে দিয়ে পালিয়ে গেছিলাম। আমি ওই যেটা চেটাচ্ছি ওইটা তালের মারি ছিল, এটা গু ছিল না, ওটা নকল গু। আর ও যেটা খেয়েছে সেইটা আসল গু। ও কথা ও সত্যি করি তোমাকে খুব ভালোবাসে। ভালো খাকি আমাকে আসল গুটা খাওয়া করালে দেখো আমি তোমাকে কত ভালোবাসি, আবার খাবো। দেখ রে বৈদ্য দেখ, তাহলে কে তোকে বেশি ভালোবাসে দেখ। বেরো বেরো বাবা স্বামী আমাকে তাড়িয়ে দিও না। শোনো ওকে তাড়িয়ে দেবে কেন? দাঁড়াবে না? না না, ও তাল ফুলুরি তালের বড়া খাবে বলে তালে আর ময়দাটা দিয়ে খাইলো আর তোকে পায়খানা খাইয়ে দিল। শোনো হ্যাঁ? তোমাকে আমি কতটা ভালোবাসি হ্যাঁ। ও সেটা প্রমাণ করে দিল। হ্যাঁ। আর আমি সত্যি তোমাকে আমি ভালোবাসি, তার জন্য তোমার গু খেলাম। ও তোমার বড় বউ, ওকে তাড়িয়ে দিলে সংসার ধরে রাখতে পারবো না আমি। তো ও থাকবে আমিও থাকবো। দুজনেই থাক। হ্যাঁ হ্যাঁ রে বৈদ্য, বিয়ে যখন করেছি তাহলে মিলেমিশে থাক। হ্যাঁ মিলেমিশে না থাকলে গু খেয়েই থাকতে হবে। আর কোনোদিন যদি আমার মেয়ের গায়ে হাত দিই বৈদ্য, হ্যাঁ তোর 12টা বাজি ছেড়ে দেবো। না মাসি, বললাম আমার পঞ্চায়েতে নাম আছে, কোনো জায়গায় আমি হার মানি না। ঠিক আছে বললাম না, ছড়ি খা। হ্যাঁ মাসি যা। মা আবার আসি মুড়ি ভেজে দিস। করতে হবে না মা, মুড়ি ভেজে দিয়ে যাবি হ্যাঁ, তোর লবানে। তোর কথা শুনে আসবি তো মুড়ি ভাজ দিয়ে। হারামজাদি মাগি, তোর জন্য মানে সম্মান চলে গেল। না 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 না, পায়খানার গু তোকে খেতে হলে আমাকে টানিয়ে টানিয়ে জামাই আমার সামনে হেঁকে দিল। আমি আশ্বিন মাসে মুড়ি ভাই দাঁড়বো, হ্যাঁ আমি আসবো তোর ছাঁকা খোলা উনুনে চাপাবো, হ্যাঁ দিয়ে তোর ছাঁকা খোলাতে ছট ছট করে মুততে দিয়ে পালিয়ে যাবো। ওকে স্বামী গিন্নি রে, মা কতটা রেখে গেছে গো। গিন্নি রে, দুজনাই থাকবি, দুজনাই একসঙ্গে সংসার করবি। শোনো সারাক্ষণ তো আমার কাছেই থাকো, হ্যাঁ। বড় বউর কাছে থাকো না। তার বড় বউ প্রমাণ করে দিল আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই কিছুক্ষণের জন্য ওকে দিয়ে যাচ্ছি, ওকে ভালোবাসো। কি গো? লাগাও, আনন্দ করো। হ্যাঁ সত্যি করি, আমি বুঝতেই পারি না ও তোমাকে এত ভালোবাসে জানো। আর তোমাকে কোথাও যেতে হবে না, আমি তোমাকে আবার কাজকর্ম করে তোমাকে খাওয়াবো। হ্যাঁ কেন বলতো? ওই আমি পুরুলিয়ার মেয়ে ছিলাম বটি রে, ওরে তোরে 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 দলে বলে। আমি কাপড়টা কেচে আসি। যাও তাই দাদা, গ্রামের লোকে বলে কিনা মা বাবা আমাকে ভালোবাসে, বাবা মাকেও আমি ভালোবাসি। তবু গ্রামের লোকে বলে কি না না না, মা বাবার বয়স হয়ে গেলে মা বাবারা ছেলেদের কাছে বোঝা। কিন্তু দাদা আমার কাছে মা বাবা বোঝা নয়, একদম হালকা, একদম হালকা। কেননা আমি মা বাবাকে খেতে দিই না, তো গরুর গোয়ালে বেঁধে রেখে দিই। এইবার আমার বাবা না খেতে পেয়ে শুকিয়ে একবারে কুরকুরি প্যাকেটের মতন হয়ে গেছে, একদম হালকা। একটা মানুষ যদি খেতে না পায় কদিন বাঁচবে? দুজনাতে একবারে শুকিয়ে চামচিকি হয়ে পটল তুলে নিল। যেই পটল তুলে নিল, এই যে আমি ভালোবাসা করেছিলাম, এখনকার ভালো ছেলের বিয়ে হচ্ছে না, আমার মতন তিলি খরচ ছেলের বিয়ে হবে না। না না, দেখছি মা বাবা মরে গেল, রান্না করে খাইছিল, এবার তো আমাকে রান্না করে কে খাওয়াবে? সংসার করতে হবে, লইলে আমার ভাত রান্নার লোক নাই। একবারে গামছাতে মুড়ি বেঁধে গরু খোঁজা মতন মেয়ে খুঁজতে লাগলাম। হ্যাঁ লাগবে, যে যেমন লোক তার তেমন কুটুম। তো লেগে গেল একটা দোজ পেকে মেয়ের সঙ্গে। না না না, আমার সঙ্গে লাইন হবার আগে সে একবার বিয়ে করেছিল, তাকে বিয়ে করলাম, বাড়ি নিয়ে চলে এলাম। এইবার আমার ফুল সোজা রাত ছিল, আমার বয়সে রাত, বুঝলেন? এবার ফুল সোজা রাত, জোজ পেকে মেয়ে হোক, এখন ছেলে খুব শর্ট, মেয়ে খুব শর্ট। মেয়েরা ছেলে বেচে, কিন্তু ছেলেরা মেয়ে বেচে না। এবার দোজ পেকে মেয়ে হলো, আমি খাতির জন্যটা ভালোই করবো।
বউকে বাসুর ঘরে বসিয়ে দিলাম, মশারি টানিয়ে দিলাম। আমি নিজে গরম দুধ নিয়ে চললাম আমার বউর কাছে, বললাম গিন্নি দুধ খেয়ে নাও। বলছে দুধ খাবার আগে তোমার সামনে একটা কথা আছে। মানে কি কথা গিন্নি? বলছে শোনো, আজকে অমাবস্যা রাত, আমি আগে যে ছেলেটাকে বিয়ে করেছিলাম সেদিনও ফুল সজ্জা রাত ছিল অমাবস্যা রাত। সেই অমাবস্যা রাতে বৈদ্য আমার সঙ্গে ফুল সজ্জা করতে এসেছে, আর আমি মরদে মাথা খেয়ে ফেলি। মানে স্বামী মাথা খেয়েছে ফুল সজ্জা রাতে, স্বামী মরে গিয়েছে। আমি দেখলাম শালা আমি তো নিজে লোকসান হয়ে যাবো, থাক অমাবস্যা তো ফুল সজ্জা করবো না। অমাবস্যা তো সোম বছর থাকবে না, অমাবস্যা কাটবে। বউ ফুল সজ্জা ঘরে শুয়ে পড়লো, আর আমি মা বাবাকে যে ঘরে বেঁধে রেখে দিয়েছিলাম সেই ঘরে গরুর গোয়ালে শুয়ে পড়লাম। এবার নতুন বউ ঘরে আলাদা ঘর আছে, আমার ঘুম আসছে। সারা রাত চালের বাতা গুনছে আর ফটিক জল ফটিক জল। কখন ভোরবেলা হবে, কখন মোরগ ডাকবে, কখন টহল বেরবে। হ্যাঁ সেই 4টে যাই বেজেছে, আর দক্ষিণ পাড়ায় টহল বের করে দিয়েছে। আমি তো খড় মরো লাল চা বিটিনা বিস্কুট বউর জন্য নিয়ে যাচ্ছি। দেখছি আমার ফুল সজ্জা ঘরে দরজা খোলা, লেপ পরে আছে, কেঁতা পরে আছে, বালিশ পরে আছে, মশারি টানানো আছে, কিন্তু মশারির ভেতরে আমার বউ নাই। আমার মাথা তো খারাপ হয়ে গেল। না না, মায়ের সোনা দানা যা ছিল আমার বউকে যত্ন করে পড়াইলাম। শালা আমি দেখছি আমি চিটিংবাজ, আমার থেকে তো সে ডাইরেক্ট চিটিংবাজ। শালা পালিয়ে গেল নাকি? হ্যাঁ বাস স্ট্যান্ড দিয়ে খুঁজতে চলে গেলাম, গঙ্গাটুকি ওইদিকে পেলাম না, অম্বল গ্রাম দিকে চলে গেলাম। হ্যাঁ অম্বল গ্রামে চায়ের দোকানে দেখছি কেলিয়ে গুলিয়ে ফটকে তিন হারামজাদা বসে আছে, চা খেয়েছে বসে বসে। বলছে আমি চলে গেছি, বলছে আরে তুই যে কালকে নতুন বিয়ে করে নিয়ে এলি, তা তুই তোর রাত্রির বেলায় কি করছিস? বলছি ভাই আমার বউকে দেখেছি, বউ এসেছে এদিকে। বলছে হারামজাদা, তোর বউ চা খেলো, পুটুলি বেঁধিলি, আমাদিন বলে গেল যে আমরা ভোরে ট্রেন ধরে দিল্লি চলে যাচ্ছি। আপনারাই বলুন, যে ছেলের বউ ফুল সজ্জা রাতে থেকে দিল্লি চলে যায় তার অবস্থা কিরকম হয়? আমার অবস্থা এখন সেই খেপা কুকুরের মতন হয়ে গিয়েছে। এখন আমি কাকে পাই কাকে কামড়াই? ওরে গিন্নি আমি তোর বিয়ে করা স্বামী, তুই দিল্লিতে যা করবি কর, ফোনে ফোনে একটু খবর নিতে পারিস। না না না, গাঁয়ের লোকে খেয়ে দিয়ে কাজ নাই। বলছে আমার বউ দিল্লি থেকে এই দিয়ে ধরে বসে আছে। না আমার বউ দিল্লি থেকে এই দিয়ে ধরুক বেরিয়ে ধরুক, তোদের কি রে? গিন্নি আজ আমি তোর আশায় বসে আছি, রাস্তা দিকে তাকে রাবণের মতন ধৈর্য ধরে। তুই কবে ফিরে আসবি বলে মোবাইলে ছবি তুলেছিলাম, সালা মোবাইলটাও হারিয়ে ফেলেছি। তাই চোখ বুঝে তোর মুখটা এখনো মনে পড়ে, এখনো তোর আশায় বসে আছে। গিন্নি বাড়ি আয়, তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে খাবার দেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে পাড়া ছেলেরা জোগাড়ের কাজে যায়নি। আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি। তুমি আসবে বলে, গিনি তুই দিল্লিতে এনে ধর আর বেরিয়ে ধর। আমি তোর বিয়ে করা স্বামী, ফোন নাম্বারটা নিয়ে গেলে আবার ফোনে ফোনে খবরটা করতে পারিস গিনি? হ্যাঁ কই রে? না না না, কোনো ভুলিয়ে গেছে নাকি? না না, একবার বাই চাস ফোন কর। হ্যাঁ হ্যাঁ, বোর না পারি বটে, সারা তাড়াতাড়ি ধরা যাচ্ছে না রে, আর থুতু লাগিয়ে ধরি। হ্যালো হ্যালো সোনা, গিন্নি যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একা ঘরে শুতে দিয়ে আমি ভুল করেছি। তুমি ফোনে ফোনে ক্ষমা করে বাড়ি আইসো গিন্নি। কি আমি তোমার কাছে যাব? হ্যাঁ বাড়ি আইসো। তা কি করে হয় বলো সোনা? একবার যদি মন ভেঙে যায় সে মন কি আর জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? আটা কি হবে? ফেবিকুইক আটা দিয়ে জোড়া লাগিয়ে আইসো গিন্নি। এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম, এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম। আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? আমি ঘরের মেঝেতে বাবলা গাছে মুড়ির মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ঘরে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। তাহলে এক কাজ করো। কি করবো? একটা হাতে গ্লাস নাও। দিয়ে গ্লাস নেবো? হ্যাঁ। দিয়ে কি করবো? দিয়ে গ্লাসটা নিয়েছো হাতে? হ্যাঁ পেয়েছি। হাতে গ্লাসটা যখন নিয়েছো এবার ঘরের মেঝেতে ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ।
এইটা ফেলে দিয়েছি ফেলে দিয়েছো তো? একবার নিজ ঘাট ফেলে দিয়েছি। নিঘাত ফেলে দিয়েছো? হ্যাঁ তাহলে এক কাজ করো, এক ধার থেকে হ্যাঁ ওই কাচি গ্লাসের টুকরোগুলো হ্যাঁ। সব জড়ো করো। এই যে গ্লাস ভাঙে নাই তো? কেন? আমি তো স্টিলের গ্লাস ফেলেছি। কেন কাচের গ্লাস নাওনি? কাঁচের গ্লাস আছে, তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমি কাঁচের গ্লাস ভেঙে সব শেষ করে ফেলেছি। তাই তুমি শোনো, তুমি বাড়ি এসে গিয়ে পাড়া ছেলেগুলো আমাকে গাঁয়ে টিকতে দিচ্ছে না বাড়ি এসে। যেমন কাচের জিনিস ভেঙে গেলে জোড়া লাগে না, হ্যাঁ। সেরা মন ভেঙে গেলে আর জোড়া লাগে না সোনা। বারে বারে সোনা বললো না। কেন? এদিকে আমার সোনা গল্লি পুকুরে জলে নেমে পালিয়ে যাইছে। তুমি বাড়ি এসো। তুমি এত করে যখন বলছো হ্যাঁ। আমি এখন যাব। হ্যাঁ। কেন? যেখানে আছি হ্যাঁ। দিল্লিতে হ্যাঁ। করোনা ভাইরাস চলছে, আচ্ছা আচ্ছা তাই করোনা ভাইরাসে এখানে থাকা হবে না, তোমার কাছে যাব। তুমি দিনের বেলায় এসো না রাতের বেলায় এসো বেশ। কেন? ট্রাফিক পুলিশ গুলো সব ডান্ডালি ঘুরে বেড়াচ্ছে, যারা তৃতীয় ডোজটা লাইনে আবার দুবো করিয়ে। তাই হ্যাঁ তুমি চলে আসবে। আর শীতের দিন পড়েছে, একবারে ঘরে শুয়ে পড়বে, 4 মাস বেরিয়েবো না ঘর থেকে। না সোনা, হ্যাঁ? আমার এখনই মন হয়ে গেছে আমি তোমার কাছে যাব সোনা। ওরে কেলে গুলিয়ে ফটকে হারাম জাদা রাতরা বলছে আমার বউ দিল্লি থেকে এই যে ধরে বসে আছে, বাড়ি আসবে না। ওরে বাড়ি আসছে দেখে যা। তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে। ওরে কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে যাই দাঁড়ে। তোমরা ঢাক বাজাও গো, তোরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। তোমরা ঘন্টা বাজাও গো, তোমরা আসর বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। হ্যাঁ আইমা আমার কাছে আইমা, আমাকে পাগল করে দিলে ছেলেগুলো কাছে আইমা। এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম। ওইটা কি ডাক? আই মা, আই কাছে, আমি তোমার মা হই। যার বউ ফুল সোজা রাতে থেকে দিল্লি পালিয়ে যায়, তার মাথা ঠিক থাকে? আমার ব্রেন শর্ট হয়ে গিয়েছে। তাহলে তুমি আমাকে মা বলবে? হ্যাঁ তোমাকে মা বলি নাই তো? আমাদের পাড়ার একটা মেয়ের নাম নাই আইমা? আইমা, লিলিমা। ও তাই বলো? হ্যাঁ। আমি তো বললাম আই মা করছে, আমাকেই বলছি। না তুমি আইমা বলে ডাকছি। ও সোনা গিন্নি, কি? তোমাকে যখন বিয়ে করলাম কাল ভিতরির মতন ছিল, এত পরিষ্কার কি করে হয়ে গেল দিল্লিতে গিয়ে? আরে পরিষ্কার হব না কেন? দিল্লিতে যেখানে ছিলাম সব সময় ঘরের ভেতরে থাকতাম, সব সময় এসি চলতো। তারপরে সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লারে যেতাম, সেই বিউটি পার্লারতে গিয়ে চুল শেভ করে আসতাম, তারপরে মুখ ফেস করে আসতাম। তাহলে এমনি পরিষ্কার হও নাই, ঘষে ঘষে পরিষ্কার করে বাড়ি এসেছো? হ্যাঁ, তারপরে দিল্লিতে জল হাওয়া খুব ভালো, হ্যাঁ। আপনি মানুষ পরিষ্কার হয়ে যায়। আচ্ছা গিন্নি, তুমি প্যান্ট টুল পরে চলে এলে কেন? আরে আমি তো প্যান্ট পরে এসেছি। শালা দুলওয়ালা মাল পরে চলে এসেছো তো। শোনো, হ্যাঁ দিল্লিতে হ্যাঁ যত ছোট ড্রেস পরবো, আচ্ছা যত ছোট জামা পরবো, আচ্ছা। তত টাকা ইনকাম বেশি। তাই? হ্যাঁ। তাহলে চলো দুই মেয়ে মর্দ দুজনাতেই দিল্লি চলে যাবো। দেখ দিয়ে একবারে কেউদের মতো লেংটি মেরিয়ে পাছা বাইর করে ঘুরিয়ে বেড়াবো, আর 4-5টা খারুই বেঁধে নেবো, টাকা আসবার ভোর পারে একবার হে। আর দিল্লিতে পুলিশ আছে, আর সেই পুলিশে যদি দেখে যে পাছা বার করে রেখেছো, এ একবারে বড় ডানের চড়াম চড়াম করে মারবে, পাছা দিয়ে লকাবে ভরে ও দেবে। বেটা ছেলে ছোট প্যান্ট জামা পরে ঘুরে বেড়াইলে হবে না। না। মেয়ে ছেলে তো যত খুলি খুলি ঘুরে বেড়াবে, টাকা পয়সা বেশি ইনকাম হবে। হ্যাঁ। গিন্নি, কি? এত ভালো প্যান্ট জামা পরে দিল্লিতে তুমি কোথায় ছিলা? কেন মুখার্জি রোডে? কেন এত ভালো মেয়ে রোডে পড়েছিল, গাড়ি চাপা দেয় নাই? হ্যাঁ তাহলে কি বলবে? তোমরা হেসছো না, হ্যাঁ? মজা লাগছে দেখছো কেমন কথা বলছে, এই জন্য ছেড়ে চলে গেছি। না তুমি ওই যে রোডে পড়েছিলাম। আরে যেখানে ছিলাম সেই জায়গাটার নাম মুখার্জি রোড। ও আমাদের গ্রামে তো একটা নাম আছে। হ্যাঁ দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া, হ্যাঁ। ওই জায়গাটার নাম হচ্ছে মুখার্জি রোড। মুখার্জি রোড। আমি মনে করছি বোধহয় ছোট প্যান্ট পরে দিল্লি রোডে চিত হয়ে পড়েছে। আরে না। কি? যা কাজ একটা ভালো হয়েছে, আমার বউ নতুন জিন্স প্যান্ট পরে চলে এসেছে। যেই খুলিয়ে দেবে আর ওই জিন্স প্যান্টটা পরে আমি জগদ্ধাত্রী পুজো দেখতে চলে যাবে, পাড়া আসে পাড়া করে। সারা বউর একবার পড়া হবে, আমার একবার পড়া হবে। কিনে কি? দিল্লিতে আমাকে ছেড়ে তুমি ওখানে কি করছিলে? মন খারাপ করছো না? তোমাকে ছেড়ে? আরে তোমাকে ছেড়ে মন খারাপ করবে কেন? তোমার মতন কত ছেলে ম্যানেজ করে নি। আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছো, তার জন্য শালা ফুলে ফেঁপে চলে এসেছে। শালা আদর জন্য ভালোই পেয়েছে,
কিন্তু আমাদের গায়ে আমি ম্যানেজ করতে পারি নাই। কেন আমি চলে যাওয়ার পর তুমি ম্যানেজ করতে পারো আমি না? একটা চায় লাগিয়েছিলাম আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে। হ্যাঁ মেয়েটা কলতলায় জল নিতে এসেছে, হ্যাঁ। আর আমি সামনে নিট ঘাট দাঁড়িয়ে বলেছি। কি বলেছো? হিন্দিতে বলেছি। আচ্ছা তাহলে বলে শিক্ষিত ছেলে। হ্যাঁ। মেয়েটার সামনে দাঁড়িয়ে একবার বলে দিলাম হিন্দিতে, কি বললে? দিল চিরকে দেখো তেরা নাম লিখে দিয়া। আচ্ছা তারপরে? যেই বলে দিয়েছি বলছে দাঁড়া বই তো আমি বাড়ি থেকে আসি, রান্নাঘর থেকে আজ বটি নিয়ে আমাকে 4-5 দিন খেয়ে দিয়ে বেরিয়েছে। কেন? গ্রামে ঢুকতে না মাছ দিয়ে ছুটি ছুটি বেড়াইছি। আচ্ছা, কেন ঘুরে বেড়াইছে? কেন? বলছে দাঁড়া তোর বুকটা কেটে দেখবো আমার নামটা কোথায় লেখা আছে। আমি বললাম ভুল করে বলেছি, তোর নাম লিখি না, আমি মিথ্যা করে বলেছি। তাহলে আমি চলে যাওয়ার পর তোমার জীবনে ভালোবাসা আসেনি? ভালোবাসা প্রেম হ্যাঁ। এসেছিল, আমি বাড়িতে ছিলাম না। কি? আমি বাড়িতে ছিলাম না সেই দিন। কি বলছো? ভালোবাসা ছিল বাড়িতে ছিলে না? এই ওটা হ্যাঁ, কেমন ধরনের কথা? স্বর্ণ ধান কাটতে গেছিলাম। ভালোবাসা বলি কই আসে? কেন? ভালোবাসা যে জিনিস পায়খানা সে জিনিস, দুজনাতেই বলি কই আসবে না। কেন আসবে না? যার যখন টাইম হবে সে তখন এমনি এমনি চলে আসবে। পায়খানা যেমন চলে এলে আর আটকানো যাবে না, প্রেম ভালোবাসাও যদি চলে আসে কারু ক্ষমতা নাই আটকে রেখে দিই। আচ্ছা এমনি এমনি চলে আসবে। গিনি কি? গিনি গো, কি? ও গিনি, কি বলো? আমাকে ছেড়ে আর তুমি কোনোদিন পালিয়ে যাবে না তো? আরে পালিয়ে যাব কি? হ্যাঁ? শোনো, আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই তখন তুমি কি করবে? তোমার জীবন থেকে আবার চলে যেতে পারি আমি। আমি সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপন দেবে? বিজ্ঞাপনে লিখে দেবো এই মালটা যে পাবে তার। এটা কোনো কথা হচ্ছে? এই এখন কলিকালে মালটা যে পাবে তার? কলিকালে মেয়ে শর্ট যায় বিজ্ঞাপন দিয়ে দেবো না, হ্যাঁ। আর ছেলে বুঝে সব খুঁজতে রাখবে, তাই? তোমাকে হাতিরে বাইর করবে, আর আমি আধার কার্ডটা নিয়ে যাবো, লিঙ্ক করে নিয়ে চলে আসবো তোমাকে। আচ্ছা, উফ, কি হলো? শরীরটা খুব টায়ার্ড লাগছে। এবার আমি টিউ কোথা খুঁজে পাবো? এই কেউ খুঁজবে কেন? আরে তা না, গাড়ি জার্নি করে এসেছি তো খুব ক্লান্ত লাগছে, তাই একটু শোবো, তুমি একটু হাওয়া করে দিও। তোমাকে শক্ত কাটতে শুতে হবে না, আমার করলে শোক। ওরে কেলে গুলিয়ে ফটকে, তোরা বলছিলি তোর বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। ওরে হারাম দাদারা, তোর বউগুলাকে তো ধান কাটি কাটি কাল বিক্রি করে রেখে দিয়েছিস। দেখ আমার বউ দিল্লি থেকে কেমন মোটা হয়ে চলে এসেছে, আমার করলে শুয়ে আছে, তা মনে হচ্ছে মেয়ে শুয়ে আছে, মনে হচ্ছে সোনা গোদা শুয়ে আছে, সোনা গোদার মতন শুয়ে আছে। দেখো গিনি আর চলে যেও না, তোমার জন্য আগে আমি খুব কাঁদতাম জানো, বিছানাতে শুয়ে শুয়ে। শোনো, এখন কাঁদো না। এখন বিছানাতে শুয়ে শুয়ে চিত হয়ে কাঁদি না, কেন? শুয়ে শুয়ে কাঁদলে বড়টা কানে জল ঢুকে যায়, তার জন্য এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পড়বে, টপাসির মাটি দিব। ও, তাই? আমাকে ঘুম পাড়িয়ে দাও তো। ওরে বাবা রে বাবা রে, আমার বউ ঘুমোলো পাড়া জুড়ুলো, করোনা এলো দেশে, ওগো করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে, ভাত নাই ডাল নাই নাই তরকারি, গরিব বড় লোক একসাথে সবাই আমরা হয়েছি ভিখারি। গিন্নি ও গিন্নি, এইটা কি হলো? কেউ না, এটা কি বলছো? এই জন্য তোমাকে ছেড়ে আমি চলে গেছিলাম। লকডাউন এলো তখন সবাই লকডাউনে তালা মেরে দিল না, তখন সব গরিব বড় লোক সব একসঙ্গে ভিখারি হয়ে গেল না। শোনো, হ্যাঁ? তুমি যা বেঈমান, তোমার কাছে আমি থাকবো না। কেন? শোনো, দিল্লিতে এখন করোনা ভাইরাস চলছে, হ্যাঁ। আমার যে শোনো বন্ধুরা হ্যাঁ। সব বাড়ি চলে গেছে, হ্যাঁ। ওই টাইম পাস করতে পারছি না, হ্যাঁ। তাই তোমার কাছে টাইম পাস করতে এলাম, তোমাকে ছেড়ে আবার। হারাম জাদি টাইম পাস করতে এসেছি, বেরিয়ে আমার কাছে থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা আমার কাছে থেকে বেরিয়ে যা। কত আদর করি তবে তোরে, আচ্ছা কাল লাগিল রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে, কত আদর কোহরি তামে তোরে, ওহ বন্ধু রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে, কত আদর করি তবে তোরে, কাল লাগিল রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে, কত আদর কোহরি তামে তোরে, ওহ বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে অন্তর পুরে হলো খাটি
ভোলা। বুঝিনি তো ভালোবাসা, জানতাম না যে আগে বিনা দোষে অকারণে কাঁদাইলি মোরে। কত আদর করিতাম তোরে কালা দিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করিতাম তোরে ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে।